আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমাদের মহান প্রভুর পক্ষ থেকে এই কথার নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কারো বন্দেগী করা যাবে না। ইবাদত হবে, বন্দেগী হবে একমাত্র, আওয়াজ দিয়ে বলেন তো কার? আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরের নির্দেশ হচ্ছে তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, ইহসান করতে হবে, কোনো অবস্থাতে তাদের সঙ্গে নাফরমানি করা যাবে না। আল্লাহ পাক তিনি আমাদের রব, তিনি আমাদের কি রব। নামাজের ভিতরে কতবার যে রব শব্দ বলে আমরা সাক্ষ্য দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাথা ঝুঁকায়া বলি সুবহানা রাব্বিয়াল আযীম, আবার মাথা উঠাইয়া বলি রব্বানা লাকাল হামদ, আবার সিজদা গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানাল্লাহ। এই রব শব্দের ভিতরে একটা মজা, তার বান্দার আনুগত্যের বহিঃপ্রকাশ। আল্লাহু আকবার। তো তিনি আমাদের রব। বলছেন ওয়াকাদা রব্বুকা, তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা করা হয়েছে, আইন করে দেওয়া হয়েছে, আল্লাহ ছাড়া কারো বন্দেগী করা যাবে না। তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে প্রথম নির্দেশটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হকের ব্যাপারে। ইবাদত হবে, বন্দেগী হবে একমাত্র কার? এই জায়গায় কোনো ধরনের পার্টিসিপল, কোনো ধরনের সহযোগিতা চলে না, কারণ আল্লাহ হচ্ছেন এক এবং একক, এবং আল্লাহর ইবাদতে কোনো শুরাকা আল্লাহ কোনো অবস্থাতেই পছন্দ করেন না। তার কারণ হচ্ছে আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই, আল্লাহ মাবুদ, আমরা তার আবদ, আমরা তার গোলাম। গোলামের দায়িত্ব হচ্ছে একমাত্র ইবাদত হবে তারই জন্য, আর কারোর জন্য নয়। নামাজের ভিতরে আমরা 5 ওয়াক্তের সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহর ভিতরে আমরা এই কথাটা 5 ওয়াক্তের নামাজের ভিতরে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন সবাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, আর তোমার কাছে সাহায্য কামনা করি। তাহলে সাহায্য চাই কার কাছে? আল্লাহর নামটা মনোযোগ দিয়ে জোরে সোরে বলেন, সাহায্য চাই কার কাছে? ইবাদত করি কার কাছে? এই জন্য প্রথম নির্দেশ আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি, ইবাদত হবে একমাত্র আল্লাহর, বন্দেগী হবে একমাত্র আল্লাহর। আর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানবাধিকারের ভিতরে মানুষের হকের ব্যাপারে যেই হকটার প্রাধান্য দিয়েছেন, তিনি হচ্ছেন আমার মায়ের ব্যাপারে, আমার বাপের ব্যাপারে। আল্লাহ পাক বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করতে হবে, কোনো অবস্থাতে তাদের সঙ্গে নাফরমানি করা যাবে না। এখন আসুন, আল্লাহর হকের পরেই মা বাবার গুরুত্বটা দেওয়া হলো কেন? মুফাসসিরিন কিরাম লিখছেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পয়দা করতে গিয়া যাদেরকে মাধ্যম বানাইছিলেন তারা আমার মা বাবা। আমরা 2 জন মানুষের কষ্টের ফসল, একজন হচ্ছেন আমার বাবা, আর একজন হচ্ছেন আমাদের মা। মা বাপ ছাড়া দুনিয়াতে মানুষ পয়দা করতে পারেন এই ক্ষমতা আল্লাহর আছে কি নেই? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নাই, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বাবাও নেই, মাও নাই। যেই পদ্ধতিতে আদম আর হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আজকের বিজ্ঞানীরা এই পদ্ধতিটার নাম দিয়েছে ক্লোনিং সিস্টেম।
আঞ্চলিক ভাষায় সহজে বোঝানো হয় কলম করা। আমাদের সিলেটে যদি কোনো বড়ই গাছে, বরিশালের একটা বড়ই গাছের ডাল কলম করে লাগাইয়া দেন, একই গাছের ভিতরে বরিশালের ডালে বরিশালি বড়ই ধরবে, সিলেটি গাছের ডালে সিলেটি বড়ই ধরবে। আম গাছের ডাল যদি রাজশাহী থেকে একটা কলম করে লাগাইয়া দেন, একই গাছে সিলেটি আম ধরবে, আরেক ডালে রাজশাহীর আম ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে মা হাওয়াকে ক্লোনিং করেছেন, কলম করে বানিয়েছেন। তাহলে বোঝা গেল দুইজনের কোনো মাও নাই, বাবাও নাই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মিরাকল সিস্টেমে, অলৌকিক সিস্টেমে জন্ম দিয়েছেন মা মরিয়মের গর্ভ থেকে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বাবাও নাই, ঠিক কি না? ঈসা ইবনে মারইয়াম কোরআনে কারীমে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে চাইলে মা ছাড়া বাবা ছাড়া জন্ম দিতে পারতেন, এই ক্ষমতা আছে কি নাই? আসতে বললেন, আছে কি নাই? আছে, আল্লাহ দিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলার নিয়ম দুই ধরনের, একটা আদত, একটা কুদরত। আমরা এখানে মাহফিলে এসেছি কোরআন সুন্নাহর কথাগুলি শোনার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আসছি আমরা পায়ে হেঁটে, গাড়িতে চড়ে। চাইলে আল্লাহ পাক শূন্য বহন করে মজলিসে পৌঁছাই দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহর। কিন্তু আল্লাহর সিস্টেমেটিক নিয়ম হচ্ছে আমাকে পা দিয়েছেন, আমি পাটা খরচ করব, হাঁটবো, গাড়ি চড়বো। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষ পয়দার সিলসিলা যেটা রেখেছেন, সেটা হচ্ছে দুইজন মানুষের মেহনত দিয়ে। আর যাদের মেহনতের বদৌলতে এই দুনিয়াতে আমরা আলোর মুখ দেখেছি, তিনি আমার মা, তিনি আমার বাবা। এবং এই সিস্টেমটা আল্লাহ তাআলা চালু করেছেন হযরতে আদম আর হাওয়া থেকে, ফ্যামিলির মাধ্যমে। সুবহানাল্লাহ। জুমার নামাজে দেখবেন প্রায় মসজিদে ইমাম সাহেবরা যে কয়খানা আয়াত বাধ্যতামূলক খুতবায় তেলাওয়াত করেন, মাসনুন খুতবা, এর মধ্যে একটা খুতবা হচ্ছে সূরা নিসার প্রথম আয়াত। এমনকি বিভাগের খুতবার ভিতরেও এই আয়াতটা পড়া হয়। তার কারণটা কি? এটা অরিজিন ম্যান, মানুষ উৎপত্তির মূল আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন যে আমরা জন্মটা কোথায় থেকে হয়েছে, কেমনে হয়েছে। সুবহানাল্লাহ বলে। আজকে মানুষের আদি নিয়ে, মানুষের জন্ম নিয়ে বিজ্ঞানীরা চিন্তা করতে করতে হয়রান হয়ে গেছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে যে মানুষের আবির্ভাব হয়েছে শিম্পাঞ্জি আর বানর থেকে। চিংড়ি মাছ চিনেন তো? আমরা সিলেটি ভাষা বলি ইসা মাছ। চিংড়ি মাছের মাথায় কিন্তু ব্রেইন থাকে না, ময়লা থাকে। এই জন্য একটা স্বভাব আছে চিংড়ি মাছের, ওরা সামনের দিকে যত যায় পিছন দিকে তত বেশি যায়। আজকের এই সমস্ত তথাকথিত বিজ্ঞানীরা, এদের মাথায় কোনো ব্রেইন নাই, মগজ নাই, ময়লা ঢুকছে, সারা দুনিয়ার লেখাপড়া করে, এই জন্য এরা উল্টাপাল্টা কথাবার্তা বলে। আমরা কি বানরের জাত ছিলাম? জুড়ে বলেন না। হনুমানের জাত ছিলাম? আমরা যদি হনুমান থেকে, বানর থেকে পয়দা হই, আমাদের মর্যাদা বাড়বে না কমবে? বন্য পশুর দাম বেশি না মানুষের দাম বেশি? এই সমস্ত কথাগুলি আজকে সর্বোচ্চ বিদ্যাপীঠ ইউনিভার্সিটিতে পড়ানো হয়। একটা বিভাগ আছে অ্যানথ্রোপোলজি সায়েন্স, বাংলায় বলে নৃবিজ্ঞান। এটার জনক হচ্ছেন মিস্টার ডারউইন। ডারউইনটা দেখছেনই কোনোদিন? লন্ডন থেকে যদি কোনোদিন পাউন্ড আসে, আত্মীয় স্বজন আছে না, ওদের পাউন্ডে কিন্তু ডারউইনের ছবি আছে, ইয়া লম্বা দাড়ি। আপনি যদি চিনেন না তাহলে মনে করবেন বিশাল বড় সাহেবের কিবলা, এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা, দোয়া নেওয়ার দরকার। কিন্তু আস্থা বলে একটা নাস্তিক। ও আমার ভাইরা, আমরা কোনো বন্য জানোয়ার থেকে জন্ম নেই নাই, হনুমান শিম্পাঞ্জি থেকে আমরা জন্ম নেই নাই, আমরা আওলাদে আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে বিশ্বের মানব সমাজ, তোমরা তোমাদের রবকে ভয় করো। এবার রবকে আল্লাহ পরিচয় দিয়েছেন, ইত্তাকু রাব্বাকুম ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, যিনি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছেন। আমাদের আদি পিতা আদম, আদি মাতা হাওয়া। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর তাদের থেকে জুড়া জুড়া করে আজ পর্যন্ত পৃথিবীতে বিপুল সংখ্যক মানুষ সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে
মাত্র কিছুদিন আগে সারা দুনিয়াতে কত কোটি মানুষ বসবাস করছে বর্তমানে হিসাব করে বের করা হয়েছে। বর্তমানে সারা দুনিয়াতে মুসলমান ও মুসলমান, নাস্তিক, মুরতাদ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলমান সব মিলাইয়া 809,000 কোটি মানুষ বসবাস করছে। বলেন আল্লাহু আকবার। এর আগেও কোটি কোটি মানুষ ছিল, কিয়ামত পর্যন্ত আসবে। আমরা জঙ্গল থেকে জন্ম নেই নাই, আমাদের আদি এবং মূল অরিজিন আমরা হচ্ছে আওলাদে আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এরপরে বৈবাহিক মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নারী আর পুরুষ ফ্যামিলি জীবন শুরু করেছেন, জুড়া জুড়া করে বিপুল সংখ্যক অগণিত মানুষ সৃষ্টি করেছেন। তো যেই সিস্টেমেটিক মাধ্যমে আমরা দুনিয়াতে পয়দা হয়েছি, আমাদের মাধ্যম হচ্ছেন মা বাবা। এর জন্য আল্লাহ পাক আল্লাহর হকের উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মা বাপের ব্যাপারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন তো দেখি, কোরআনে মা বাপের গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলেন। অনেক বেশি। হাদিস শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা বাবার যদি সন্তুষ্টি থাকে সন্তানের প্রতি, আল্লাহও সন্তুষ্ট। আর মা বাবার অসন্তুষ্টি সন্তানের প্রতি অসন্তুষ্টির কারণ। হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মা হাক্কুল ওয়ালিদাইহি আলা ওয়ালাদিহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তান হিসাবে আমার মায়ের প্রতি, বাবার প্রতি আমার দায়িত্বটা কি, আমার হকটা কি? আল্লাহর নবী কি চমৎকার জবাব দিয়ে বলেছেন, কালাহুমা জান্নাতুকা ওয়া নারুক। ওরে সন্তান, মা এবং বাবা দুইজন হয়তো তোমার জন্য জান্নাত, আর না হয় তোমার জন্য জাহান্নাম। আল্লাহু আকবার। এর মানে হলো, তুমি যদি জান্নাতে যেতে চাও, জান্নাতের বাসিন্দা হতে চাও, তোমার মা বাবার খেদমত করো, তাদেরকে সম্মান করো। তাদের সম্মানেই তোমার জন্য জান্নাত অবধারিত। আর যদি তাদের সঙ্গে অসম্মানে কোনো আচরণ করো, তোমার জন্য জাহান্নাম অবধারিত। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আর জোরে বলেন। আমাদের মূল ডেস্টিনেশন জান্নাত, আমাদের বাড়ি জান্নাত। আমরা এসেছি দুনিয়াতে কিছুদিনের জন্য, এখান থেকে চলে যাব, ঠিক কিনা বলেন? তো সেখানে যাওয়ার জন্য এই দুনিয়াতে আমাদেরকে যাদেরকে বেশি শ্রদ্ধা করতে হবে, সম্মান দিতে হবে, আল্লাহর ইবাদতের উপরে প্রধান পর্যায়ে তিনি আমার মা, তিনি আমার বাবা। আল্লাহু আকবার। এবার আসুন আল্লাহ তাআলা মা বাবার সময় সন্ধিক্ষণ জনগণের সামনে তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। ও সন্তানাদি, যদি তোর মা তোর বাবা দুইজন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, আও কিলাহুমা, অথবা একজন, কারো ভাগ্যে মা বাবা দুইজন পেয়েছে, আবার কারো ভাগ্য হয় মা বা বাবা পেয়েছে, এমনও আছে কি নাই? কারণ আল্লাহ এমন এক জাত, মা বাবার স্নেহ মমতা দুইজনেরই সন্তানকে আবার দিচ্ছেন। আবার কোন সন্তানের ভাগ্যে একজনের স্নেহ মমতা জুড়ছে, আবার কোন সন্তানের ভাগ্য মাও দেখা হয় নাই, বাবাও দেখা হয় নাই। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শৈশবকালীন সময়ে জন্মের আগেই তো পিতা হারিয়েছেন, 8 বছর বয়সের ভিতরে মাও হারিয়েছেন, এতিম হইয়া জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে যাদের মা নাই, বাবা নাই, মা বাবার স্নেহ মমতাকে বঞ্চিত হয়েছেন, তাদের মনের ভিতরে কত দুঃখ আছে কি নাই? আপনি এই দুঃখটা শেয়ার করবেন রসুলের সঙ্গে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার স্নেহ মমতা থেকে বঞ্চিত করে আল্লাহ রসুলকে লালন পালন করে বিশ্ববাসীর কাছে আল্লাহ তাআলা গ্রহণযোগ্য করিয়েছেন, বিশ্ব নবী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। সেই নবী যদি এতিম হইয়া দুনিয়াতে আল্লাহ তার অভিভাবক হতে পারেন, আপনার মা নাই বাবা নাই, তো কি হয়েছে? আপনার উপরে সবচেয়ে বড় অভিভাবক আছেন, তিনি কে? আর জোরে, আল্লাহ হচ্ছেন আমাদের সবচেয়ে বড় অভিভাবক, ঠিক কিনা? কিন্তু এরপরেও মা বাপ না থাকলে, অন্যদের ঘরে মা বাপ থাকলে তার যে স্নেহ মমতা চোখে পড়ে, স্বাভাবিকভাবে সন্তানের ভিতরে একটা দুঃখ লাগে যে হারে মায়ের স্নেহ বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ বলছেন, যদি তোর জীবনে দুইজন পেয়ে যাস অথবা একজন, উফফিন ওয়ালা তানহারহুমা,
খবরদার তাদের সঙ্গে উফ শব্দটা ব্যবহার করবে না, তাদের সঙ্গে রাগ গুসা করে কথা বলবে না। কথাটা বলেছেন কে? এখানে তিনটে শব্দ আছে। উফ, আমরা আঘাত পাইলে উফ শব্দটা প্রায় ব্যবহার করি। আমাদের সিলেটি আঞ্চলিক ভাষা উফ শব্দটার ব্যবহার আছে না? এটা কিন্তু সিলেটি ভাষা না, এটা কোরআনের ভাষা। আলহামদুলিল্লাহ বলে এই কোরআনের ভাষার সাথে সিলেটি ভাষার অনেকটা মিল আছে। আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে রাগ করা যাবে না। মুফাসসিরিন ইকরাম লেখছেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা শব্দ কেন উচ্চারণ করেছেন। ও আমার বাবারা, ও আমার সন্তানেরা, আমার পর্দানিশী মায়েরা, একটু চিন্তা করেন। তার মূল কারণ হলো মা বাবা দুইজন বার্ধক্যতায় উপনীত হয়ে গেলে তাদের মন মেজাজ কিটকিটে হয়ে যায়। সন্তানের সঙ্গে এমনও আচরণ হয় যে আচরণের কারণে সন্তানের মনে কষ্ট পায়। অনেক সময় সন্তান নারাজ হয়ে যায়। আমি আমার বৃদ্ধ বাবাকে শ্রদ্ধা করি, মাকে শ্রদ্ধা করি, খাইয়াও বলে খাইছে না, পাইয়াও বলে পাইছে না। এমন আজে বাজে কাজ অনেক সময় বুড়া মানুষের কাছ থেকে পাওয়া যায় কিনা? কথা বলে না। আল্লাহ তাআলা বুঝাইতে চান এই ধরনের আচরণ তোর মা বাপ করবে তোর সাথে, কিন্তু এটা তার ত্রুটি না, এটা তার আইব না, এটা তার বার্ধক্যতা। বুড়া হয়ে গেলে মানুষের ব্রেনে কাজ করে না, বৃদ্ধ হয়ে গেলে মানুষের মন মেজাজ কিটকিটে হয়ে যায়, কানে কম শুনে নাই বেশি শুনে। কথা বলেন না কেন? এই জন্য এটা দোষা যাবে না। কারণ আজকে যদি তুমি তাকে সেবা দাও, তার প্রতি তুমি রহমশীল হও, ভবিষ্যতে তুমি যখন বাবা হয়ে যাবে, মা হয়ে যাবে, তোমার সন্তান তোমার সঙ্গেও ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন কারিমা, বরং তাদের প্রতি তোমার ব্যবহার হবে মার্জিত, নম্র, ভদ্র, মুলাইম, অত্যন্ত বিনয়ের সাথে। আল্লাহু আকবার। এই জন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মা বাপ দিয়েছেন, এখনো জীবিত আছেন, বার্ধক্য অবস্থায় পৌঁছে গেছেন, তাদের উপরে নারাজ হইয়েন না। তাদের এই বার্ধক্যতায় কর্কশ ভাষার উপর রাগ করবেন না, বরং বিনয়ের সাথে মাথা নত করে অত্যন্ত আদবের সাথে সঙ্গে ব্যবহার করবেন। কারণ একটা জিনিস মনে রাখবেন, মা বাপ বৃদ্ধ হয়ে গেলে সন্তানের কাছে বুড়া বয়সে সেবা চায়, ঠিক না? অসহায়, শক্তি নাই, কর্মক্ষম, এখন সন্তানের হাতের দিকে তাকাইয়া থাকে, অসহায় হয়ে যায়। আল্লাহু আকবার। এই সময় সে সেবা চায়, তুমি তাকে যত্ন করবে, সেবা দেবে, তার কাছ থেকে দোয়া নেবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে আসছে, তিনি বলেছেন তিনটা হাত আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াতের অর্থ হচ্ছে যাদের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। আমরা অনেক সময় দোয়া করি হুজুরদের কাছ থেকে, পীর সাহেবদের কাছ থেকে দোয়া নেই না? কথা বলে না? হাদিয়া দেই, তুফা দেই, দেন, ভালো করে দিয়েন, হুজুরদের দিয়েন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কোন পীর, কোন ইমাম, কোন বুজুর্গ আপনার হাদিয়া খাইয়ে দোয়া করলে কবুল হবে এমন কোন গ্যারান্টি আছে? হ্যাঁ, কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যেই তিনটা হাত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এর মধ্যে একটা হাত হচ্ছে মজলুমের হাত। মজলুমের দোয়া ফিরে না, এটার বাস্তব প্রমাণ বর্তমান বাংলাদেশ। বিগত জুলাইয়ের অভ্যুত্থান হলো, 5 তারিখের আগস্টে এই দেশটা জুলুম মুক্ত হলো। আপনারা ভুল বুঝবেন না, যদি আপনাদের মনের খেলাপ চলে যায়। আমাদের আত্মসমালোচনা করার দরকার, আমাদেরকে ভুল স্বীকার করার দরকার। ভুল তো মানুষ থেকে হয়, মানুষের জীবন ভুল শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু যে বা যারা এই কাজগুলি করেছেন, জনগণের উপরে জুলুম নির্যাতন করেছেন, তারা খুব একটা ভালো কাজ করেন নাই। এই দেশে মানুষের উপরে নির্যাতন করেছেন, আয়না করে রাখছেন, আলেমদের গলায় দড়ি লাগাইছেন, হাজার হাজার আলেমদেরকে বন্দী করছেন, নিরপরাধ মানুষগুলিকে জেলে দিছেন। এই যে কাজগুলি করেছেন, অতীতেও অনেকে করেছেন, ভবিষ্যতে কারা আসবেন জানি না, এই কাজগুলি জীবনেও করবেন না। কারণ একটা মজলুম মুস্তাদআফিন, সে যত বড়ই অপরাধী হয় না কেন, মজলুমের বদদুয়া কিন্তু আল্লাহর দরবারে যাইতে সময় লাগে না। আজকের এই গণঅভ্যুত্থান হচ্ছে মজলুমের বদদুয়ার ফসল। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই জন্য জুলুম সমাজে বেশি দিন টিকে। তাহলে মজলুমের বদদুয়া আল্লাহর দরবারে চলে যায়, মজলুমের দোয়া আল্লাহর দরবারে ফিরে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। নবীজি শিখাইয়া দিয়েছেন, সফরের হালতে ঘর থেকে যখন বের হবো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, গন্তব্যস্থানে পৌঁছার আগ পর্যন্ত
বেশি বেশি পরিমাণে আল্লাহর কাছে তাসবিহ পাঠ করো, আল্লাহর কাছে দোয়া করো, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঙ্গে সঙ্গে গ্রহণযোগ্য হয়ে যায়। আর যার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাইরেক্ট পৌঁছে যায় তিনি হচ্ছে তোমার মা, তোমার বাবা। সে যত বড় অপরাধী হয় না কেন, সন্তানের জন্য যদি দুইটা হাত উঠায়, অন্তর থেকে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হয়ে যায়। মা বাবার দোয়া আসমান থেকে ফিরে না, ফিরে না, ফিরে না, ঠিক কিনা? এই জন্য আমি রূপক ভাষায় বলি, সন্তানের জন্য মা বাবা হচ্ছেন জিন্দা পীর। জিন্দা পীর না মুর্দা পীর? জিন্দা পীর। আমাদের বন্দরবাজার একজন আছেন জিন্দা পীর। জিন্দা পীরের নামে জিন্দাবাজার আছে না? উনি আসলে জিন্দা না মুর্দা? কথা বলেন না কেন? মানুষের টাকা দেয়, পয়সা দেয়, ভিতরে দাঁড়াইয়া অনেক সময় ইবাদত বন্দেগী করে। আজ পর্যন্ত এই খবর থেকে উঠিয়া জিন্দা পীর একটা দিন কুশল বিনিময় করলো না। কথা বলেন, নাম দিছে জিন্দা পীর। ও আমার ভাইজান, জিন্দা পীর হচ্ছে মা বাবা। ওরা দোয়া করলে আপনার জীবনটার ভাগ্য পরিবর্তন করে দিবেন। দার্শনিক ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ও সন্তানেরা, তোমাদের হায়াতের ভিতরে যদি বরকত চাও, লংজিভিটি চাও, তোমাদের রিজিকের ভিতরে যদি বরকত চাও, তোমরা মা বাপের সেবা দাও। যে সন্তান তার মা বাপকে সেবা দিবে, দোয়া নিবে, আল্লাহ পাক তার হায়াতের ভিতরে, রিজিকের ভিতরে বরকত বাড়াইয়া দিবে। তাহলে আমরা মা বাবার দোয়া নিতাম না বদদোয়া নিতাম? আর জোরে দোয়া নিতাম। মা বাবার দোয়া আল্লাহর কাছে খুব লাগে। ও মুসলমানরা, আপনারা এই পৃথিবীতে বড় বড় বুজুর্গানি দিনের নাম জানেন, ইমামদের নাম জানেন। ইমামে আবু হানিফা, ইমামে শাফিঈ, ইমামে মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, হাদিসের ইমাম ইমামে বুখারী, ইমামে মুসলিম, ইমামে তিরমিজি, আরো বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলারদের নাম জানেন। আপনারা এদের ইতিহাস একটু পড়েন, এদের ইতিহাস ঘাটিয়ে দেখেন। এরা ইমামে বুখারী এমনি হয় নাই, এদের পিছনে মা বাপের দোয়া লাগছে। আল্লাহ পাক বিশ্ববিখ্যাত হাদিসের খাদিম বানিয়ে দিয়েছেন, হাদিসের ভাষ্যকার বানিয়ে দিয়েছেন। আকাশের নিচে আর জমিনের উপরে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে as-সাহিহুল বুখারী। বুখারী শরীফ যাকে বলা হয়। এই বুখারীর লেখক হচ্ছেন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি জন্মগত অন্ধ, জন্মগ্রহণ করেছেন, দুইটা চোখ নাই। আল্লাহু আকবার। এখন অন্ধ ছেলে হোক মেয়ে হোক, মানুষের কাছে অন্ধের কোনো মূল্য নাই, কিন্তু মা বাবার কাছে অন্ধের মূল্য আছে কিনা? হ্যাঁ, যত বড় অন্ধই হোক, একটা ছেলে অন্ধ হলেও তার জন্য একটা বড় নিয়ামত। একটা ছেলে যদি প্রতিবন্ধী হয় তার মধ্যে বড় নিয়ামত। সন্তান যদি পান, আল্লাহ যা দিবেন শুকরিয়া আদায় করবেন। আবার আমাদের মধ্যে কিছু স্বভাবও আছে, সব না। ছেলে মেয়ে প্রতিবন্ধী হয়েছে, এটারে মান্যত করে মাদ্রাসায় দিব। লেংলা হয়েছে, এটা মাদ্রাসায় দিব। আর খুব সুন্দর গুলমুল চেহারা, ফুটফুটে চেহারা, মান্যত করছে, এটারে ডাক্তার বানাবো। কথা বলেন আছে কিনা? হ্যাঁ, ভুল বুঝবেন না। দুনিয়ার সব জ্ঞান অর্জন করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার নিয়ত আল্লাহ তাআলা অনেক সময় প্রতিবন্ধী বাচ্চা দিয়ে দেখেন যে আমি তারে একটা প্রতিবন্ধী বাচ্চা দিলাম, সে আমার কোরআনের জন্য মান্যত না করে সে মান্যত করছে ভালো বাচ্চাটা ডাক্তারের ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, আর প্রতিবন্ধী খানা বাচ্চাটারে মান্যত করছে মাদ্রাসায় দেওয়ার জন্য। কিন্তু দেখেন অনেক পরিবারে আছে সুন্দর গুলগাল চেহারা, সুস্বাস্থ্যের অধিকারী, নান্দনিক রূপের বাহার, এমন ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার হইয়া দুর্নীতিবাজ হয়েছে। আবার ওই ল্যাংড়া ছেলেটা কোরআনের হাফিজ হইয়া মা বাবার জন্য সুনাম বয়ে এনেছে। কথা বলেন না কেন? বাংলাদেশে কিন্তু এখন জানেন কিনা আপনারা জানি না, বৃদ্ধা আশ্রম কিন্তু বেড়ে গেছে। এগুলো আগে এত ছিল না। বৃদ্ধা আশ্রম বেশিরভাগ দেখছি লন্ডনে, বিদেশি সেই সমস্ত পশ্চিমা দেশে বৃদ্ধা আশ্রম বেশি। কারণ সেই দেশের একটা চরিত্র হচ্ছে 18 বছর বয়স হয়ে গেলে সন্তান ঘর থেকে বেরিয়ে যায়, আর মা বাপ কোনোদিন লালন পালন করে না, সে নিজে কাজ করতে হয়। কার সাথে থাকবে তার এটা ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার। আবার মা বাপ বুড়া হয়ে গেলে সন্তানও কোনোদিন খোঁজ নেয় না, তো কপাল বুড়া যাবে কই? সরকার বানাইছে বৃদ্ধা আশ্রম, ইংরেজিতে বলে কেয়ার, এবং তাদের আঞ্চলিক ভাষায় ওল্ড হোম।
আমি লন্ডনে অনেক কেয়ার হোম দেখছি, চোখ দিয়ে পানি পড়তেছে, সরকারি আশ্রয় থাকে, প্রশ্রয় থাকে, ভালো খাবার দাবার, এবং এই যে কেয়ার ভিসায় আমাদের দেশ থেকে ছেলেরা যাচ্ছে না, মেয়েরা যাচ্ছে না, এখন ভিসা বন্ধ হয়ে গেছে। কারণ ওই দেশে এই বুড়াদেরকে পায়খানা পরিষ্কার করা, ময়লা পরিষ্কার করা, দেখা সাক্ষাৎ করার মানুষ নাই। চিন্তা করছেন? এই জন্য বাহির থেকে কেয়ার ভিসা দিয়ে নিচ্ছে বুড়াদেরকে সেবা দেওয়ার জন্য। তো এই বৃদ্ধ মানুষগুলি যতই সরকারি আশ্রয় আর প্রশ্রয়ে থাকুক, তার ময়লা আন্তরিকভাবে কোনোদিন বাহিরের মানুষ পরিষ্কার করবে? সেও সরকারি আশ্রয় পাশে যতই উন্নত মানের খানা খাওক, নিজের ছেলের বউয়ের হাতের রান্না ডাইলের ভিতরে যে মজা আছে, এটা সরকারি আশ্রয়ে মজা পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফ্যামিলি জীবনটাকে সুরক্ষিত জীবন বানিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। মুসলিম জীবনের চাইতে সুন্দর এবং উন্নত মানের জীবন কারো হতে পারে না। ওদের জীবন তো বন্য পশুদের মতো। কুকুরেরা বাচ্চা বড় হয়ে গেলে ফালাইয়া যায়, কথা বলেন না কেন? বিলাই বাচ্চা বড় হয়ে গেলে ফালাইয়া যায়। ওদের জীবনটাই হচ্ছে এই ধরনের। কিন্তু আল্লাহ তাআলা আমাদের যে জীবন দিছেন, আমরা যতই গরিব হই, আমি চাইবো আমার মা বাপকে কলিজা দিয়ে মহব্বত করতে, কথা বলেন না কেন? ওই সমস্ত দেশে বৃদ্ধা আশ্রম, কিন্তু এই বৃদ্ধা আশ্রমগুলি আমাদের জন্য না। আজকে দুঃখজনক হলো সত্য, আজকে মুসলিম দেশেও বৃদ্ধা আশ্রম বেড়ে গেছে। আহা, আপনারা ইউটিউব খুলবেন, এখন সবকিছু ওপেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আমি নাম বলবো না, এক্সাম্পলটা দেওয়ার জন্য বলছি, একজন প্রফেসর সাংবাদিক তার একটা সাক্ষাৎ নিছে, দুইটা ছেলে একটা মেয়ে। ছেলেটা একজন ব্যারিস্টার, আরেকজন ডাক্তার, মেয়ে ডাক্তার, আর ছেলে ইঞ্জিনিয়ার। এখন বুড়া বয়সে বউও নাই, ছেলেও খোঁজ নেয় না, মেয়েও খোঁজ নেয় না, কপাল বুড়া যাবে কই, বৃদ্ধা আশ্রমে আছে। সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলো, সারা জীবনের অর্জিত সম্পদ এবং বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক চাকরি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরি। তাদের জন্য গোটা পৃথিবীতে ভ্রমণ করতে খুব একটা কষ্ট লাগে না, সর্বোচ্চ বেতন বুঝি। তো এত সম্মানের চাকরি করলেন, আয় রোজগার করলেন, টাকা পয়সা কামাই করলেন, এই বাচ্চাগুলি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে গিয়ে সারা জীবনের অর্থ ব্যয় করলেন। আজকে এই বাচ্চাগুলি থাকার পরে আপনি বৃদ্ধা আশ্রমে কেন? চোখের পানি ছাড়ছে আর বলছে, আমি না জানতাম যে এরা ডাক্তার আর ইঞ্জিনিয়ার পরে আমাকে এইভাবে অবজ্ঞা করবে, আমার কোনো খোঁজ খবর নেবে না, আমার শেষ পর্যন্ত বৃদ্ধা আশ্রমে যেতে হবে। আমি তো এই জিনিসটা শিখি নাই আর জানি নাই। যদি আমি জানতাম আমার অর্জিত সম্পদগুলি ডাক্তার আর ইঞ্জিনিয়ারের পিছনে খরচ না করে কোনো রাস্তাঘাটে ব্যয় করতাম, রাস্তাঘাট আমাকে দোয়া দিত, কোনো এতিম মিসকিনের পিছনে ব্যয় করতাম, আমার বুড়া বয়সে এতিম মিসকিনরা আমাকে সাহায্য করত। শিক্ষণীয়, খুবই শিক্ষণীয়। এই কথা বলো না, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আলোচনা তো লম্বা হয়ে যাচ্ছে, শোনার আগ্রহ আছে? আগ্রহ আছে? আলহামদুলিল্লাহ। আপনারা যতক্ষণ আগ্রহ ধরে রাখবেন আমি চেষ্টা করব। ভাইরা আমার, কথাগুলি খুবই শিক্ষণীয়, বাস্তবতার নিরিখে বলছি। এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের সারা জীবন চাকরি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা হয় তাদের অবসর হয় 65 বছর বয়সে, আর বাকি সব চাকরিদের 60 বছর বয়সে বাধ্যতামূলক অবসর হয়ে যায়। একটা দিনও আপনারা রাখবে না, কিন্তু তাদের জন্য 5 বছর বাড়ানো হয়েছে। সেই অবসর জীবনে আজকে তার জায়গা হইতে বৃদ্ধা আশ্রমে চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, আমার ইঞ্জিনিয়ার ছেলে, ডাক্তার ছেলে, ডাক্তার মেয়ে আমার খোঁজ নেয় না। এর চাইতে কপাল পোড়ার জিন্দেগি পৃথিবীতে আর হতে পারে? আমার ভাইরা, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানগুলির কাছ থেকে যদি বৃদ্ধ বয়সে সেবা চান, এই বুড়া বয়সে যদি আপনি বৃদ্ধাশ্রমে যাইতে চান না, তাহলে আগে তাকে দিন শিখান, কোরআন শিখান, আল্লাহর দেওয়ার দিনের শিক্ষা দেন। আজ পর্যন্ত কোনো পরিবারের সন্তান আদি কোরআন শিখাইছে, হাদিস শিখাইছে, মাদ্রাসায় পড়াইছে,
এই ছেলেগুলি সন্তানগুলি দিন স্বীকার করে মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করছে বলে খুব একটা শোনা যায় নাই, ঠিক কিনা? শোনা গেছে? শোনা যায় না। এই জন্য মা বাবার দোয়া সাংঘাতিক দোয়া। বলছিলাম ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সাহিহুল বুখারী, আকাশের নিচে আর জমিনের উপরে কোরআনের পরে এত বড় বিশুদ্ধ গ্রন্থ, সেই কিতাবটা লিখেছেন। তিনি জন্মগত অন্ধ হয়েছেন, কিন্তু জন্ম অন্ধ সন্তানকেও মা পাইয়া দারুণ খুশি। সুবহানাল্লাহ বলেন না? ইতিমধ্যে তিনি পিতাহারা, একদিকে বাবা নাই, অভিভাবক নাই। সন্তান যদি হারিয়ে যায়, স্বামী যদি হারিয়ে যায়, মেয়ের জন্য আরো একটা বড় বিপদ। কথা বলেন না? হ্যাঁ, কিন্তু তিনি অধৈর্য হন নাই, ধৈর্যশীল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। একটা জিনিস বলি এখানে, সন্তান হারিয়ে গেলে, আওলাদ মৃত্যুবরণ করলে, অথবা ফ্যামিলি থেকে কোনো একজন ছিটকে পড়লে অধৈর্য হইয়া যাইয়েন না। কারণ দুনিয়াতে আগে হোক আর পরে হোক আমাকে যেতে হবে। আল্লাহ তো এমন এক জাত, সন্তান রেখে মা বাপ নিয়ে যায়, মা বাপ রেখে সন্তান নিয়ে যায়। কাকে কোন বয়সে আল্লাহ ডাক দিবেন এটার কোনো গ্যারান্টি। বরং এই সময় মুমিনদের দায়িত্ব হচ্ছে যে সবুর ধারণ করবে। কি ধারণ করবে? সবুর ধারণ করবে। সবুরকারীদের একটা আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন কোরআনে কারিমে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা। আমার সঙ্গে সবাই পড়েন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সবরকারীদেরকে সুসংবাদ দিয়েছেন আর তার আইডেন্টিটি, তার পরিচয় দিয়েছেন। তারা যে কোনো বিপদের সম্মুখীন হলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এর অর্থ হচ্ছে আয় আল্লাহ তাআলা, আমরা তো তোমার, আর তোমার দিকে তো ফিরেই যাব। আমাদের একটা অভ্যাস হচ্ছে কেউ মারা গেলে শুধু ইন্না লিল্লাহি, আর মৃত্যুর সংবাদেও আরেক ধরনের ট্রেডিশন, ওই মাইকিং করে ইন্না বলিয়া টান দে তেমুকে দেখে টুকর বাজার গিয়া রাজ না খেয়ে মারা গেছে বোঝা যায় না, হাসে কি নাই? কথা বলেন না কেন? এই কাটিং করতে করতে মুর্দার নামই নাই। আমার ভাইজান রাইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওরে মুমিনেরা, শুধু মানুষ মরলে ইন্না লিল্লাহি পড়বে না, বরং তুমি রাস্তা দিয়া চলাচল করার সময় পায়ের স্যান্ডেলের ফিতাটা যদি ছিঁড়ে যায়, এটাও একটা বিপদ। এই সময় সঙ্গে সঙ্গে উচ্চারণ করবে, আমার সাথে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই অভ্যাস করতে পারবো তো ইনশাআল্লাহ? করতে পারবো তো ইনশাআল্লাহ? ইন্না লিল্লাহ পড়লেই মনে বিপদ মনে করবেন না, বরং আপনি সবর ধারণ করবেন। আপনার এই বিপদের মধ্যে সাহায্যকারী কে? আপনাকে সাহায্য করবেন কে? অধৈর্য হয়ে যাইয়েন না। পুরুষের চাইতে নারীদের ভিতরে অধৈর্যতার গুণটা বেশি। নারীরা একটু কোমল মনের অধিকারী। দেখবেন ফ্যামিলিতে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, এমন ভাবে আওয়াজ দিবে বোঝা যায় ভূমিকম্প শুরু হয়ে গেছে। কথা বলেন। মা বোনদেরকে সৌরের জ্ঞান দিবেন, ধৈর্যের জ্ঞান দিবেন। নারীরা ধৈর্যশীল হবে। এই জ্ঞানগুলি দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চা হারিয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে মারা গেছে, দিছেন কে? আল্লাহর দেওয়া সম্পদ নিছেন কে? সুতরাং এখানে আমাদের কিছু করার। প্রসঙ্গে একটা ঘটনা স্মরণ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আনসারী মহিলা সাহাবী গুমাইসা বিনতে মালহান, তার ডাকনাম ছিল, শিরোনাম ছিল উম্মে সুলাইম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তিনি ছিলেন খালা। এই মহিলাটা ছিলেন বড় সাবেরা, ধৈর্যশীল। জাহিলিয়াতের জমানায় ওনার বিবাহ হয়েছিল নজর বিন মালিকের সাথে। মালিক ছিলেন পুত্তলিকতার বিশ্বাসী। তো স্বামী চলে গেছেন বাহিরে, আর আল্লাহর এই বান্দির কাছে তৌহিদের আওয়াজ গেছে। স্বামী ছাড়াই তিনি একা পড়ে নিয়েছেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বামী এসে দেখে স্ত্রী পরিবর্তন হয়ে গেছে।
এবং তার একটা ছেলে ছিল, তার নাম ছিল হযরতে আনাস। রাসূলুল্লাহর একজন বিশিষ্ট সাহাবী আনাস বিন মালিক। আল্লাহর রাসূলের খেদমতে 10 বছর এই সাহাবী খেদমত করেছেন এবং তা থেকে অসংখ্য বিশুদ্ধ হাদিস বর্ণনা করা হয়েছে। বিশেষ করে 10 জন মুহাদ্দিস সাহাবীর উস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। তার স্বামী আসার পরে উত্তেজিত, কি ব্যাপার, তুমি কি মুরতাদ হয়ে গেছো, মানে ধর্ম পরিত্যাগ করছো? বলছে না, আমি ঠিকঠাক আছি। আর তার সন্তানরা তিনি কালিমার তানকিল দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমাদের বাচ্চাদেরকে জন্ম নিলেই আমরা এটা শিখাবো। বাচ্চার সর্বপ্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই সে জান্নাতের বাসিন্দা। আমরা এই তালকিনগুলি করবো তো ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে লা ইলাহার জিকির শিখাবো তো ইনশাআল্লাহ। কুলে নিয়ে এখন গান শিখায়, আছে কি নাই? দুনিয়ার কত কিছু শিখায়। একটু বড় হয়ে গেলে কয় তোর আঙ্কেললে ঠাটা দে। এই ঠাটা টুটা এগুলা শিখাইবেন না, এগুলা বিধর্মী শিক্ষা। এগুলা কোন শিক্ষা? বিধর্মী শিক্ষা। দুঃখজনক হলো সত্য, আজকে 90% মুসলমানের শিক্ষা ব্যবস্থাও এখন হিন্দু আর খ্রিস্টানে ভরে গেছে। আগে ছিল কত সুন্দর শিক্ষা, সদা সত্য কথা বলিব, মিথ্যা বলা মহাপাপ। সকালে উঠে আমি মনে মনে বলি আমি যেন সারাদিন, আমাদের মুরব্বীরা পড়ছেন না, এখন এগুলো আছে। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি সিং, তারা হাট্টিমা টিম টিম। আচ্ছা, এই হাট্টিমা টিম টিম বলার মধ্যে কোনো স্বভাব আছে না? আপনার কবরে দাঁড়িয়ে সন্তানেরা হাট্টিমা টিম পড়লে কবরে আজাব মাফ হবে না আরো খেসিন যাবর খেস হবে? এই জন্য আমি একটা এক্সাম্পল দিই। প্রায় বুলওয়ার্ড স্কুলের একটা ছেলে সিলেটের ডাকে আজ থেকে 500 বছর আগে দেখছে এটা ছড়া লেখছে। সিলেটের ডাকে সাপ্তাহিক একটা ছড়ার পাতা আছে, ছোট ছোট বাচ্চারা ছড়া লেখে, 8ম শ্রেণী, 5ম শ্রেণী, 6ষ্ঠ শ্রেণী। তো বড় সুন্দর ছড়াটা, ছেলেটা ছড়া লাগছে, মা গো আমি আর পড়বো না হাট্টিমা টিম টিম, এখন থেকে শিখবো আমি আলিফ লাম মিম। মারহাবা বলেন। আপনারা রোজা রাখছেন নাকি? তাহলে মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। আলিফ লাম মিম পড়লে সওয়াব আছে কি নাই? হাট্টিমা টিম পড়লে সওয়াব আছে। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, কেউ যদি কোরআনুল কারীমের আলিফ লাম মিম এতটুকু আন্দাজে তেলাওয়াত করে, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, জেনেরা করে আল্লাহর বান্দারা, এখানে একটা শব্দ না, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এতটুকু আন্দাজা যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারীর নামায়ে আমলে 10টা করে নেকি দান করবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে তো তারাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ, হি ইজ এ বেস্ট ম্যান, যারা নিজে কোরআন পড়ে অপরকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট দিয়েছেন বিশ্ব নবী। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর সার্টিফিকেট বাদ দিয়ে ইংরেজি সার্টিফিকেটের জন্য পাগল করা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যাই হোক, আমি বলছিলাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খালা রুমাইসা বিনতি মালহান, উনি ঈমান আনছেন আর নিজের বাচ্চা আনাসকে তিনি কালিমা শাহাদাত শিক্ষা দিচ্ছেন। আল্লাহু আকবার। দিন শিক্ষা দিচ্ছেন। এটা দেখে ওর স্বামী বরদাস্ত করতে পারে নাই, বলছে তুমি কি করছো, আমার ছেলেকে তো শেষ করে দিচ্ছ। তিনি বলছেন শেষ করছি না, তাকে সঠিক পথে পরিচালিত করছে। স্বামী আর স্ত্রীর ভিতরে লাগছে দ্বন্দ্বটা লাগছে ঈমান নিয়া, একজন মুশরিক আর একজন তৌহিদবাদী। কথা ঠিক কিনা বলে? স্বামী উত্তেজিত হইয়া বলছে তোর ছেলের লইয়া তুই তাক, আমি যাইরাম গে। কিছু স্বামী আছে না, স্ত্রীর উপরে গুসা করে বাইরে যায়, কিন্তু কোথায় যাবে? আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রীর ভিতরে যে মায়া দিছেন আর প্রেম দিছেন, মাঝে মাঝে যতই সংঘর্ষ হয় না কেন ঘুরিয়া কিন্তু গড়ে আসে। অনেক মহিলার আছে ওই দেখি বারুইয়া যাও, তোমার দৌড় কতটুকু। আবার স্ত্রীরও মায়া আছে, পর্দার ভিতর দিয়া দেখে বিচারা যার না, তো যখন ফিরে ওই আয়ুকা চা লইয়া অপেক্ষা করলাম। সুবহানাল্লাহ বলেন, আছে কি নাই? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن آياته أن خلق لكم من أنفسكم
আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহর নিদর্শনাবলীর ভিতরে অন্যতম নিদর্শন হলো, ও মানুষেরা, আমি তোমাদের থেকে তোমাদের জীবন সঙ্গিনী সৃষ্টি করেছি, এই জন্য বলা হয় এদেরকে অর্ধাঙ্গিনী। আল্লাহ বলছেন জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি স্বামী আর স্ত্রীর প্রতি প্রেম আর ভালোবাসা দিয়েছি, তাদের সাংসারিক জীবনটাকে একের প্রতি অপরের প্রতি দয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সত্যিকারের প্রেম দ্বারা স্বামী স্ত্রী বুড়া হয়ে গেলেও যতই ছেলের বউয়ের হাতের রান্না খাও, ওই বুড়ির হাতের বুয়া ছাড়া বুড়া আরাম পায় না। আবার বুড়ার হাতের সুপারি ছাড়া বুড়িও আরাম পায় না। এই যে দয়া মায়া কে দিছে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তো সত্যিকার অর্থে জাহিলিয়াতের কারণে সে চলে গেছে আর ব্যবসায় গেছে ইয়েমনে। ওখানে গিয়া একটা বিদ্রোহী পার্টির সাথে সংঘর্ষে সে নিহত হয়ে গেছে। আল্লাহর বান্দি এমন ইমানদার আর সাবুর, তিনি বলছেন, আয় আল্লাহ, আমি স্বামী হারা হয়ে গেছি, বাচ্চাটা এতিম হয়ে গেছে, এতে আমি অধৈর্য হব না, আমি সবরে জামিল সর্বোত্তম ধৈর্য ধারণ করব। আমার ব্যাপারে, আমার সন্তানের ব্যাপারে তুমি হচ্ছ সবচেয়ে বেশি বড় অভিভাবক। সুবহানাল্লাহ বলেন, মুতাওয়াক্কিল। এখন ঘটনাটা লম্বা হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আনাসকে দিয়ে দিয়েছেন। তিনি 10 বছর রাসূলের খেদমতে ছিলেন। সুবহানাল্লাহ। ইতিমধ্যে নারীটা ছিলেন খুব সুন্দরী, অত্যন্ত রূপসী। মদিনার অনেক সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা তাকে বিবাহের প্রস্তাব দিছে। সৌন্দর্য নারীর প্রতি লোভ আছে কি নাই? আরে আছে না? এখন তো গোপনে প্রেম করে, আই লাভ ইউ। রাত 12টা হইলেই দেখবেন ছেলেরা মেয়েরা খালি মেসেজ দেয়, কারণ মোবাইল কোম্পানিগুলি ফ্রি SMS দিবার সুযোগ দিছে। একজন লোক, তার নাম হলো আবু তলহা, উনি দেখে বলছে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে পছন্দ করি। তিনি চিন্তা করে দেখছেন, ইতিমধ্যে আমার কাছে বিবাহের যত প্রস্তাব আসছে, এর চাইতে এই প্রস্তাবটা মানা যাবে, কারণ ছেলেটা বড় শান্ত, ছেলেটা বড় ভদ্র, যদিও সে মুশরিক। আল্লাহু আকবার। পাত্রপাত্রী নির্বাচনের সময় মেয়ার হলো নির্ধারণ করে দেওয়া হয়েছে, মানুষ লিমালিগা বলি, জামালিগা বলি, হাসাবিগা বলি, দিনিগা। রাসূলুল্লাহ বলেছেন, কেউ সম্পদ দেখে, কেউ সৌন্দর্য দেখে, কেউ বংশ দেখে, আর কেউ দিনদারি দেখে। আল্লাহর নবী বলেছেন, তোমরা জীবন সঙ্গিনী যদি বানাতে চাও, হয় পাত্র নয় পাত্রী। আমি বলবো তোমাদেরকে দিনদারিকে গুরুত্ব দিবে। যে ঘরে দিনদার পাত্র বা পাত্রী আছে, এই ঘরের শান্তি আছে। সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন, ছেলেটা যেহেতু অফার দিছে, আমি আর একটা অফার দিই। বললেন, তোমার প্রস্তাবটা গ্রহণ করা যায়, কিন্তু তোমার সাথে তো আমি সংসার করতে পারবো না, ফ্যামিলি করতে পারবো না, কারণ আমি ইমানদার আর তুমি মুশরিক। সুবহানাল্লাহ বলে না। আমি এক আল্লাহর বিশ্বাসী, আমরা তাওহীদের বিশ্বাসী। আল্লাহ কয়জন? আরো জোরে। সন্দেহ আছে? ইখতিলাফ আছে? ছোট্ট একটা সূরা, যে সূরার নাম হলো সূরা ইখলাস। আমরা বলি কুল হুয়াল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের পরিচয় এত সুন্দর করে তুলে ধরেছেন। আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি জানাইয়া দিন, তারা যেন বলে আল্লাহ অনলি ওয়ান, আল্লাহ একজন, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি বেনিয়াজ, কারো বোকা কিনন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তারও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনের মাঝে আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। আওয়াজ দিয়ে বলেন আছে? আর জোরে বলেন আছে? তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নামটা হচ্ছে ইসমে আজম, বড় মজার নাম। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়,
আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হয়। আল্লাহ শব্দ নামের ভিতরে জিকির করতে গেলে যে মজা লাগে, এটা আল্লাহ প্রেমিক ছাড়া কাউকে বোঝানো যায় না, ঠিক কিনা? একবার মহব্বতের সহিত বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার ভাইজান, এবার তিনি বললেন, তুমি তো মুশরিক, তুমি যাকে খোদা মনে করো সেটা হলো কাঠের, ওটা মাটির তৈরি, কথা ঠিক কিনা? আজকে যারা মুসলিম ছাড়া যে সমস্ত বিধর্মীরা আছে, তাদের দেবতা নিজের হাতে বানায়, নড়তে পারে না, সরতে পারে না, খাইতেও পারে না, ঠিক কিনা? এই যে দুইটা হাত দেয়, 10টা আঙ্গুল আছে, যদি মূর্তির নাকে বসিয়া একটা মাছি মুখে পায়খানা করে কনিষ্ঠ আঙ্গুল দিয়া মাছি তাড়ানোর কোনো ক্ষমতা আছে? আল্লাহু আকবার। এইভাবে তিনি বলছেন, তোমার ঘরে আছে কাঠের মাবুদ, অথচ এটা বানাইছে মেস্তুরি, আর এই কাঠটা ছিল গাছ, অথচ মেস্তুরি গাছ চিরছে, তা থেকে কাঠ বানাইছে, আবার জোড়া তালি দিয়া খোদা বানাইছে। লজ্জা হয় না? এর কাছে তুমি সাহায্য চাও, এরে তুমি খোদা মানো, যে নড়তে পারে না, চড়তে পারে না, যারে মেস্তুরি চিরতে পারে। এতএব তোমার সাথে আমার প্রথম নম্বর কথা হলো, তুমি আমারে বলেছো আই লাভ ইউ, আমাকে তুমি পছন্দ করো, অবশ্যই তোমার প্রস্তাব গ্রহণ করব। সেটার শর্তটা হচ্ছে যদি তোমার এই সমস্ত হাতের গড়া মাবুদ বাদ দিয়া তুমি আমার ধর্ম বিশ্বাস করে শাহাদা পাঠ করতে পারো, মুসলমান হতে পারো, তাহলে আমি অবশ্যই কথা দিলাম তোমার সঙ্গে আমি সাংসারিক জীবন করব। আর আরেকটা তোমার অফার দিলাম, বিবাহ করতে গেলে তোমার মহারণা লাগবে। কথা বলেন, লাগে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন নারীদের মহারণা অর্থনৈতিক একক অধিকার দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। ওরে পুরুষেরা, তোমরা যখন জীবন সঙ্গিনী বাছাই করো, সাংসারিক জীবন শুরু করো, বিবাহ শাদী শুরু করো, তাদের একক অর্থনৈতিক মহারণা পরিশোধ করো। তিনি বললেন, তোমার তো মহারণা লাগবে, হয়তো সোনা দেওয়া লাগবে, চাঁদি দেওয়া লাগবে, টাকা পয়সা দেওয়া লাগবে, কোনো কিছু দেওয়া লাগবে না। তোমার ইসলাম ধর্ম গ্রহণ করাটাকে আমার মহারণা হিসাবে গ্রহণ করে নিব। এই জন্য ইতিহাসে এই একজন নারীর জীবন পাওয়া যায় যার বৈবাহিক জীবনের মহারণা ছিল ইসলাম। সুবহানাল্লাহ বলে না? আপনারা কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে মনে নাকি? দোয়া করে নেই? আরো আলোচনা শুনতে? হ্যাঁ, জোরে কথা বলতে হবে। একজন মহিলা সাহাবীর জীবন পাওয়া যায় যার বিবাহের মহারণা ছিল ইসলাম। আল্লাহু আকবার। এখন ছেলেরে তো এমন ধাক্কা দিছেন, বাড়ি গিয়ে চিন্তায় পড়ে গেছে, বিয়া শাদী বাদ দিলাম, এমন একটা কথা বলছে যারে খুদা মানি, নড়তে পারে না, সরতে পারে না, মিস্তুরিয়ে সিরিয়ে। কথা তো হাসাই, কথা বলেন না কেন? আল্লাহ তাআলা কাউকে যদি হেদায়েত দেয়, যে কোনো একটা উপায়ের মাধ্যমে হেদায়েত দিতে পারে, ঠিক কিনা বলেন? ভাই যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সারা জীবন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। ইমানের মতো মহান দৌলত আর পৃথিবীতে হতে পারে না। যার ইমান নাই তার দুনিয়াও গেছে, আখেরাতও গেছে, আমও গেছে, সালাও গেছে। আমরা অনেক সময় সর্বহারা নাম শুনি, যাদের ইমান নাই এরা সর্বহারা, ঠিক কিনা বলেন? হেদায়েত বিশাল বড় জিনিস। রসুলের আপন চাচা, কথায় কথায় লম্বা হয়ে যাচ্ছে, খাজা আবু তালিব, কত স্নেহের চাচা, কত মহব্বতের চাচা, যার কোলে রসুলুল্লাহ লালিত পালিত হইলেন, রসুলের নবুয়ত দেখলেন, এবং যার অভিভাবক ছিলেন, বিশ্ব নবীর অভিভাবক ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া হিসাবে কাজ করতেন, যার জীবন দশায় কাফিররা রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, অনেক কিছু করার ষড়যন্ত্র করেছে, কিন্তু চাচা জীবন দশায় থাকার কারণে কোন ধরনের অন্যায় করা দূরের কথা, চোখ তাকাইয়া আপনার আল্লাহর রাসূলের সঙ্গে কোনো দুর্ব্যবহার করার মতো কোনো সাহস পায় নাই। বাতিজার শানের উপরে একটা কবিতা রচনা করেছেন, চিন্তা করেন। খাজা আবু তালিব কবিতা রচনা করেছেন, ওয়া শাক্কালাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু, ওয়া শাক্কালাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু, ফাজুল আরশে মাহমুদুন
ওয়া হাযা মুহাম্মাদু। আল্লাহু আকবার। বলছেন আল্লাহ তাআলা তিনি ইচ্ছা করে তার নিজের নাম থেকে বাছাই করে নাম রাখছেন মুহাম্মদ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর উল্লেখযোগ্য দুইটা নাম, একটা হলো আহমদ আর একটা মুহাম্মদ। আহমদ অর্থ প্রশংসিত, মুহাম্মদ অর্থ অধিক প্রশংসিত। তো তিনি বলেছেন যিনি তার নিজের নাম থেকে বাছাই করে নাম রাখছেন মুহাম্মদ, ইনি হলেন আহমদ। আর যিনি নাম রাখছেন তিনি হচ্ছেন মাহমুদ। সুবহানাল্লাহ বলেন। মাহমুদ হচ্ছে আল্লাহর একটা গুণবাচক নাম, এই জন্য মাহমুদ, মাহমুদুর রহমান। সেই চাচা খাজা আবু তালিব মৃত্যুর সময় ঈমান নসিব হয়েছে? কথা বলে না। এই জন্য ঈমান বিশাল বড় বিষয়। আমরা যে ঈমান পেয়েছি একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ঈমানকে শক্তিশালী বানাইয়া দাও, আল্লাহ আমাদের ঈমানকে মজবুত বানাইয়া দাও, আল্লাহ আমাদের ঈমানের দুর্বলতা দূর করে দাও। জোরে সোরে বলেন আমিন। ছেলেরা চিন্তা করছে আর যাই হোক, বিয়া করি আর না করি, মহিলা আমারে যে ধাক্কা দিছে এটার শিক্ষা আমি দেব। সারা রাত পর্যন্ত চিন্তা করতে করতে আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে হেদায়েতের নূর তৈরি করে দিয়েছেন। পরের দিন যাইয়া বলছে ঘুমাইসা, গতকালকে তোমারে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, জীবন সঙ্গিনী বানানোর জন্য প্রস্তাব দিয়েছিলাম, আর আমারে তুমি এমন কথা বলেছিলে, আমি সারাটা রাত চিন্তা করেছি, তোমার কথাটা 100% সত্য। অতএব তুমি আমারে কথা দিয়েছিলে যদি আমি ঈমান আনি তাহলে আমাকে জীবন সঙ্গিনী বানাবে, আর ফ্যামিলি জীবন করতে গেলে মহারণা লাগবে, আমার ইসলাম গ্রহণ করাটাই তোমার মহারণার বদলা হয়ে যাবে। তোমার কথা, তোমার ওয়াদা পালন করে দেখাও। আর আমি এই মুহূর্তে পড়ে নিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে তিনি শাহাদা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। তিনিও সঙ্গে সঙ্গে তার সঙ্গে দাম্পত্য জীবন শুরু করলেন। বলেন কোনো মহরণা লাগবে না, আমার জিন্দগির সবচেয়ে বড় উপহার যে আমি ইসলামের খাতিরে আমার একজন ভাইকে মুসলমান বানাইয়া জীবন সঙ্গিনী পাইছি। সুবহানাল্লাহ। যাই হোক, সংসার শুরু হয়ে গেল। যেই কথাটা আসতেছিলাম, এই বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা বসো, আবার বসো। আবু তালহার সাথে সংসার শুরু হয়ে গেল। খুব সুন্দর জিন্দগি, এত সুখের জিন্দগি। আল্লাহ তাআলা তাদের ফ্যামিলি জীবনে বারাকা দান করছেন। এবং আবু তালহার পক্ষ থেকে বছর খানিকের ভিতরে আল্লাহ তাআলা আর একটা নতুন সন্তান দিয়েছেন। উম্মে সুলাইমের আর একটা নতুন সন্তান। সন্তান পাওয়ার পরে মাও খুশি, বাবাও খুশি। কথা বলেন না কেন? আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং সম্পদ এটা মানুষের জন্য সৌন্দর্য। তো আবু তালহা ঘরটা আলোকিত হয়েছে, সন্তান পাইছে, বাবা হয়েছে। বাবা হওয়া, মা হওয়ার খাহিশ আছে কি নাই? কথা বলেন না কেন? যারা বাবা হতে পারে নাই তাদের মনের দুঃখে আছে না? হ্যাঁ, কিন্তু আল্লাহর মর্জি এই সন্তানটা একদিন ভীষণ জোরে আক্রান্ত। আল্লাহ তাআলা সন্তানদেরকে মা বাবার এমন মহব্বতের টুকরা বানাইছেন, বিশেষ করে বাবার চেয়ে সন্তানের প্রতি মায়ের মহব্বতটা একটু বেশি থাকে। কারণ কলিজা ছেড়া দন। কি ছেড়া দন? কলিজা ছেড়া দন। তো স্ত্রী এত সাবেরা, এত নেককার, এত সালেহা, স্বামীকে বলছেন যে আপনি এই সন্তানের কারণে যদি আপনি কাজ কাম বন্ধ করে ঘরে থাকেন, সংসার তো এইভাবে চলবে না, আপনি কাজ কামে চলে যান, আল্লাহর উপরে হাওলা করেন, সুস্থতা দিবেন কে? আল্লাহু আকবার। স্বামী চলে গেছে, আল্লাহর মর্জি, বাচ্চাটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কেমন সাবেরা নারী! ওই সন্তানটাকে তিনি নিজ হাতে গোসল দিয়েছেন, নিজ হাতে কাপড় পরাইছেন, এরপরে সুন্দর করে রাত্রে ঘরে রাখছেন। আর বাড়িওয়ালাদেরকে বলছেন খবরদার, আমার স্বামী সারাদিন কাজকর্ম করে বাসায় ফিরবে, তার সন্তানটা মারা গেছে এই খবরটা কেউ দিও না, নতুবা আমার স্বামী দুশ্চিন্তায় পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমাদের মেয়েরা যদি এই অবস্থায় হয়, সিল্লাইয়া গোটা বাড়িওয়ালারে গরম করে দিবে। কথা বলেন না কেন? ও মা বোনরা, মায়েদের উদ্দেশ্য কিছু কথা বলার দরকার আছে কি নাই? কারণ আজকের মাহফিল তারাও কিন্তু শুনতেছে, তাদেরও আবদার এই বিষয়ে আলোচনা করেন।
সন্ধ্যার পরে স্বামী ঘরে আসছেন, ঘরে আসার পরে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছেন আমার সন্তানের খবর কি। স্ত্রী বলছে প্রাণের স্বামী চিন্তার কোনো কারণ নেই, সে ভালো অবস্থাতে আছে, আল্লাহর মর্জি মতে আছে। এরপরে বলছেন আপনি ফ্রেশ হয়ে যান, হাত মুখ ধৌত করেন, খাবার দাবার সারেন। নিজের হাতে স্বামীর মুখে খাবার তুলে দিলেন। এরপরে তারা রাত্রি যাপন করলেন। হাদিস শরীফে আসছে স্বামী স্ত্রী দুইজন আনন্দে কুশল বিনিময় করলেন। সুবহানাল্লাহ। ফজরের সময় স্বামীকে তিনি বললেন প্রাণের স্বামী, আপনাকে একটা জিনিস আমি জিজ্ঞাসা করি, কেউ যদি তার কোনো আমানত প্রাপকের কাছে রাখে, নির্ধারিত টাইমে যদি আমানত চায়, প্রাপকের দায়িত্বটা কি? তিনি বলছেন তার দায়িত্ব হলো আমানতকে ফিরাইয়া দেওয়া। স্ত্রী বললেন প্রাণের স্বামী চিন্তার কোনো কারণ নাই, আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাঝে আর আমার মাঝে একজন সন্তান দিয়েছিলেন, ভীষণ জ্বরে আক্রান্ত ছিল। আপনি বাহিরে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানটা আল্লাহর হাওলায় চলে গেছে। আমি তাকে গোসল করিয়ে কাফন পরিয়ে দাফনের জন্য প্রস্তুত করে রেখেছি। আপনি শান্ত থাকুন। আল্লাহু আকবার। অন্য একটা হাদিস স্মরণ হয়ে গেল, কোন ঘরে যখন বাচ্চা মারা যায় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান। কোন মানুষ মারা গেলে আল্লাহ ফেরেশতা পাঠান আর জিজ্ঞাসা করেন আমি যে তার কলিজার ধন নিয়ে আসলাম, এই সময়ে সে কি বলেছে? আল্লাহু আকবার। মানুষ বলে চিল্লাচিল্লি করবেন না, কান্নাকাটি করবেন না, সবর ধারণ করবেন। কান্না তো আসবেই, কিন্তু ধৈর্য হচ্ছে মুমিনের সর্বোচ্চ কোয়ালিটি, ঠিক কি না? ফেরেশতা রব্বুল আলামিন, আল্লাহ আপনার দেওয়া নিয়ামত, তারে তুমি মা বানাইছিলা, বাবা বানাইছিলা, স্বামী বানাইছিলা, স্ত্রী বানাইছিলা, কিন্তু তার একটা পারিবারিক জীবনের অংশ আপনি কেটে দিয়েছ। আল্লাহ বলেন তোমরা জানো না আমি তার কলিজার বাঁধন ছিঁড়ে ফেলেছি। এখন বলো তো তারা কি অবস্থায় আছে? ফেরেশতারা বলে রব্বুল আলামিন তারা তো বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেন তাই নাকি? তাহলে আমার ওই সবরকারী বান্দা বান্দির জন্য জান্নাতের ভিতরে একটা বাইতুল হামদ, প্রশংসনীয় একটা ঘর নির্মাণ করো। যারা মৃত্যুর সময় সুখে সুখাহত হইয়া ধৈর্য ধারণ করে, আমার উপরে অবিচল আস্থা রাখে, আমি সেই সুখাহত পরিবারকে বাইতুল হাম নামক জান্নাতের ঘরের মালিক বানায়া দিব। আল্লাহু আকবার। এই কথাগুলি আমাদের জানার দরকার আছে কি নাই? মুআজ্জাজ হাজির کرام বলছিলাম, মায়ের দোয়া লাগে, বাবার দোয়া লাগে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্মগত অন্ধ ছেলে পাইলেও মা তো খুশি, কিন্তু এই সন্তানের জন্য মা কতটুকু উদ্গ্রীব ছিলেন। প্রতিদিন নামাজ পড়ে যায়, নামাজে বসে বসে আল্লাহর দরবারে দোয়া করতে, আল্লাহ বাবা ছাড়া সন্তান দিলা, তারপরেও জন্মগত অন্ধ, তার চক্ষু নাই, এতে আমি নারাজ নই, তোমার পক্ষ থেকে আমি অন্ধ সন্তানের মা হয়েছি। কিন্তু রব্বুল আলামিন তুমি তো এমন পাওয়ারফুল, এমন শক্তিমান, তুমি তো চাইলে চক্ষুষ্মান করতে পারো, যার চোখ নাই তারে চোখ দিতে পারো। কথা ঠিক কিনা? এগুলো আল্লাহর ক্ষমতা আছে কি নাই? কথা বলেন, আল্লাহর কাছে শক্তি আছে কি নাই? অতএব রব্বুল আলামিন আমি তোমার কাছে আমার সন্তানের জন্য মান্নত করেছি, যদি আমার সন্তানটার চক্ষু খুলে দাও, তাকে প্রতিবন্ধিতা থেকে সুস্থতা দাও, আমি আমার সন্তানকে তোমার দ্বীনের জন্য তার গোটা জিন্দেগিটাকে ওয়াকফ করে দিব। এইভাবে দোয়া করতে 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 বহুদিন গেছে। একদিন রাত ঘুমিয়ে পড়েছেন, সন্তান কুলে, পার্শ্বে ঘুমন্ত অবস্থায়। এই সময় সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মাঝে এসে ইমাম বুখারীর মাকে বলছেন, ও ইসমাইলের মা। আল্লাহু আকবার। ইসমাইলের মা রে, দীর্ঘদিন পর্যন্ত এই সন্তানের জন্য দোয়া করেছো, আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করে দিয়েছেন, তোমার সন্তানের দুইটা অন্ধত্ব দূর করে তারে চক্ষুষ্মান বানাইয়া দিয়েছেন, তার অন্তত্ব মোচন করে দিয়েছেন। আচমকা স্বপ্ন থেকে উঠে সন্তানকে কুলে নিয়ে দেখেন জন্মগত অন্ধ দুইটা চক্ষু আল্লাহ রব্বুল আলামিন মায়ের দোয়ার বদৌলতে খুলে দিয়েছেন।
আজকে সেই ইমাম বুখারীর দ্বারা এত বড় খেদমত আল্লাহ নিছেন, আকাশের উপরে, আকাশের পরে আর জমিনের উপরে সবচেয়ে হাদিসের সবচেয়ে বড় গ্রন্থ বুখারী শরীফ। কথা ঠিক কিনা? তাহলে মা বাবার দোয়া লাগে কিনা? আমরা কি তাদের দোয়া নিতাম না বদদোয়া নিতাম? আর জোরে বলে দোয়া নিতাম। মা বাপরা দোয়া করলে যেমন লাগে বদদোয়া করলে লাগে না? কথা বলে না কেন? বদদোয়া করলে লাগে। যত বড় আলেম হন, যত বড় পীর হন, যত বড় বুজুর্গ হন, মায়ের কাছে আপনার পিরাকির কোনো দাম নাই। কথা ঠিক কিনা? যত বড় আলেম হন না কেন, মা বাবার কাছে আপনার কোনো আলিমই চলে না। সুবহানাল্লাহ। মা বাবার বদদোয়া কেমন লাগে এই বিষয়টা বোঝানোর জন্য আরেকটা ঘটনা বলি, শুনতে রাজি আছে? একখানা তাফসীর আছে, কঠিন তাফসীর। সেই তাফসীরটা লিখেছেন একজন বিশ্ববিখ্যাত মুফাসসির। তার সারাটা জীবন গেছে খানায় কাবার খেদমতে, এবং আল্লাহর ঘরের পাশে বসে তিনি এই তাফসীরখানা লিখেছেন। তাফসীরে আমার তাফসীরটার নাম স্মরণ আসতেছে না। উনি হলেন জারুল্লাহ জামাখশরী, নামটা এসেছে তাফসীরে কাশফ। যদিও তিনি মুতাজিলা আকীদায় বিশ্বাসী, কিন্তু তাফসীরটা একটা কঠিন তাফসীর, এবং মুফাসসির হতে হলে তাফসীর পড়া লাগে। উনার লকবটাই হলো জারুল্লাহ, আল্লাহর প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘরের পাশে দীর্ঘদিন ব্যয় করেছেন। আল্লাহর ঘরের প্রতিবেশী হওয়ার কারণে উনার পরিচয় হলো জারুল্লাহ জামাখশরী। এত বড় খেদমত নিয়েছেন। এই পৃথিবীতে দুইজন মানুষ ছিলেন ল্যাংড়া, কিন্তু তারা আল্লাহর দ্বীনের খেদমত দিয়েছেন পৃথিবীবাসীকে। একজন হলেন জুরজানি আর আরেকজন হলেন জারুল্লাহ জামাখশরী। কিন্তু তারা ছিলেন ল্যাংড়া, একটা পা নাই। জারুল্লাহ জামাখশরীর পা খোয়ার পিছনে একটা ইতিহাস আছে। ছোটবেলায় তার একটা অভ্যাস ছিল, তিনি পাখি লালন করতেন, পাখি পুষতেন। এই যে পাখি পোষা, এটা আমাদের মধ্যে একটা আগ্রহ আছে, আছে না? চড়ুই পাখির ঠ্যাঙ্গে সুতা বেঁধে বেঁধে টানতেছেন আর আনন্দ করছেন। তার মা বলেছেন, বাবা খবরদার, এটা ঠ্যাং থেকে তুই ছুটাটা ছেড়ে দে। আল খালকু ইয়ালুল্লাহ, এটা আল্লাহর মাখলুক, তুই কষ্ট দিবে না। বাচ্চা মানুষ পাখির স্নেহ মমতার কারণে মায়ের কথায় কর্ণপাত করেন নাই, খেলতেছেন। এক পর্যায়ে সুতা টান দিতে গিয়া পাখির একটা ঠ্যাং ছিঁড়ে গেছে। আর মাও বদদুয়া দিয়ে দিয়েছেন, তোরে আগে বললাম শুনলি না, যা একটা পাখিরে যখন লেংড়া বানিয়ে দিলে আল্লাহ তোরেও যেন লেংড়া বানিয়ে দেয়। আল্লাহু আকবার বলে। এখন এই কথাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বাগদাদ থেকে তিনি বাসায় ফিরতেছেন, একটা বাহনের উপরে চড়ে মরুভূমির মাঝে বাহনটা হুচট খাইয়া তিনি পড়ছেন, আর বৃদ্ধা আঙ্গুলের মাথায় আঘাত পাইছেন। এটা খুব একটা মেজর কিছু না, এটা মাইনর, কিন্তু এটা ওসিলা। এই বৃদ্ধাঙ্গুলের মাথা থেকে পচন ধরতে ধরতে শেষ পর্যন্ত হাঁটু পর্যন্ত অনেক চিকিৎসা, হাকিম টাকিম দেখতে দেখতে গিয়া শেষ পর্যন্ত দেখা যায় ক্যান্সার হয়ে গেছে। হাকিম বলছে, এই মুহূর্তে যদি আপনার পা বিচ্ছিন্ন না করা হয়, গোটা শরীর ছড়িয়ে ছিটিয়ে যাবে, শেষ পর্যন্ত আপনাকে রক্ষা করা যাবে না, পা কাটা গেছে। পরবর্তীতে বুঝ হওয়ার পরে তিনি তাফসীরের ভূমিকায় লেখছেন, আমি বুঝতে পারছি যে এই পাটা কাটা যাওয়ার কারণটা এই হুচট টুচট কিছু না, এটি হচ্ছে ওসিলা মাত্র। মূল বিষয় হলো আমার মায়ের বদদুয়া। আল্লাহু আকবার বললেন না? তাহলে মা বাবা যদি বদদুয়া দেয়, আল্লাহ মুফাসসিরও ছাড়ে না। কথা বলেন না কেন? এই জন্য আমরা সবাই মা বাবার কাছে নিই। এই মা বাবার কাছ থেকে দোয়া নিব না বদদুয়া নিব? আমার ভাইরা, মা বাবার ভিতরে মায়ের ব্যাপারে আপনাদেরকে একটু বিচক্ষণতার পরিচয় দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জানতে চাইছেন, মান আহাক্কুন নাসি হুসনে সুহবাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাপের ভিতরে সন্তান হিসাবে আমি আমার কাছ থেকে সেবা পাওয়ার অধিকার আগে আমি জানতে চাই কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা উম্মুক, আগে তোমার মা। কালা সুম্মা মান, এরপরে কার? নবীজি বলেছেন কালা উম্মুক, এরপরে তোমার মা। কালা সুম্মা মান, এরপরে কার? হুজুর বলেছেন তোমার মা। কালা সুম্মা মান, এরপরে কার? রাসূলুল্লাহ বলেছেন কালা আবুকা, এবার তোমার পিতা। তাহলে একটু আশ্চর্য যখন এই হাদিসটা বহু আলেমদের মুখ থেকে শুনছেন, মায়ের কথা কয়বার? আপনাদের কথা আর আসতে বলেন
এটা তো আমি বলছি না, বিশ্ব নবী বলেছেন। মায়েদের কথা কয়বার? আরো জোরে। আপনাদের কথা কেন? আল্লাহ রাব্বুল আলামিন মাকে 3 ডাবল করে নবীজি বললেন। আল্লাহ পাক সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আমি দুনিয়ার সব মানুষকে ওয়াজ করেছি, উপদেশ দিয়েছি, মূল ওয়াইজ হলেন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কি উপদেশ দিয়েছেন? বলছেন তার মা আর বাপের ব্যাপারে, কা হামালাতু উম্মুহু, তোর জননী তোকে গর্ভ ধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্টের মাধ্যমে তোকে জন্ম দিয়েছে, ও ফিসালুহু ফি আমাইন, তোর দুধ খাওয়াইতে 2 বছর লাগছে। এটা 3টা মায়ের অবদানের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই পৃথিবীতে আসার আগে মায়ের গর্ভে সর্বোচ্চ 10 মাস 10 দিন ছিলাম। এই সময়ে আমরা যখন মায়ের গর্ভ তরিতে ছিলাম, মা যে কি কষ্ট হয়েছে এটা মায়ের জাত ছাড়া কোন পুরুষের জাতকে বোঝানো সম্ভব না, ঠিক কিনা? মায়ের শরীরের যতগুলি ব্লাড আছে সন্তানের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন সার্কুলেশন করেছেন। মুখ দিয়ে কিছু খাবার নাই, ওখানে খাইবেন কি? ময়লা ছাড়া কিছু নাই। মায়ের নাভির সাথে সন্তানের নাভির সংযোগ স্থাপন করেছেন। এই জন্য মায়েরা গর্ভবতী হলে ডাক্তারের কাছে গেলেই ডাক্তার বলে যে গর্ভবতী মা প্রতিদিন সকালে 2টা ডিম খাবেন, আয়রন খাবেন, কচু শাক খাবেন, ক্যাপসুল খাবেন, আয়রন খাবেন, রক্ত শূন্যতা যাতে দূর হয়। আমাদের মধ্যে আবার কিছু বউ শাশুড়ির দরবারও আছে কি নাই? আসল কথা কইলে তো অনেক আছে কি নাই? ছেলের বিবাহ দেওয়ার আগে খুব খুশি, আমার ছেলের বউ আসবে। এখন বউ গর্ভবতী হয়েছে, ডাক্তার বলছে 2টা ডিম খাওয়াইতে, শ্বশুরি সহ্য করতে পারে না। পরের ঘরের মহিলার সাথে বইয়া কয়, কইস না গো বোন কপাল ফুড়া, এক বউ আনছি রাক্ষসর রাক্ষস ডিম 2টা খায়। আছে কি নাই? এই জন্য বউ শাশুড়ির দরবার আছে। খবরদার এই কাজগুলি করবেন না, কারণ তার এখন ক্যালোরির দরকার, প্রোটিনের দরকার, শক্তির দরকার। সে একা না, সে 2 জন। আপনি তাকে স্বাচ্ছন্দ্যে খাবার দেবার দিবেন, আপনার বউকে আপনি সেবা দিবেন, কারণ ভবিষ্যতে আপনাকে সে নাতি বা নাতিন উপহার দেবে। নানা হওয়া, নানি হওয়া, এটা তো ভাগ্যের লক্ষণ। অনেক লোক নানা হতে পারে নাই, আছে কি নাই? দাদা হতে পারে নাই, আবার দাদা হওয়ার পরে কত খুশি, প্রশংসা করে। শুদ্ধ করে দাদা শিখতে পারে না বাচ্চারা, আদা ডাকে। 2 জনের সাথে প্রশংসা করে, আমার নাতি আদা শিখেছে, কয়দিন পরে দাদা ডাকবে। এরা আদা ডাকে কিন্তু এটা প্রশংসা করে, কারণ সে দাদা হয়েছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলে। নানা হওয়া, নানি হওয়া, দাদা হওয়া, এগুলো ভাগ্যের লক্ষণ। এবং এই রুচিটি, দাদা হওয়া, নানা হওয়ার এই রুচিটি, আগ্রহী শুধু মানুষের মাঝে ছিল না, নবীদের ভিতরেও ছিল। কথা বলেন ছিল কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ছেলের দিক দিয়ে দাদা হতে পারেন নাই, কিন্তু মেয়ের দিক দিয়ে তো নানা হয়েছেন। কথা বলেন না কেন? ফাতেমার গর্ভ থেকে হাসান জন্ম নিয়েছেন, হুসাইন জন্ম নিয়েছেন। কত মহব্বত ছিল আর কত ভালোবাসা ছিল। আল্লাহু আকবার। যার সম্পর্কে হাদিস আছে, এই যে ইমাম সাহেবরা খুতবায় পড়েন প্রতি জুমায়, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার প্রিয় কলিজার টুকরা হাসান আর হুসাইন, এরা কিয়ামতের দিন জান্নাতি যুবকদের সর্দার হবে। হুসাইন যখন আস্তে আস্তে কথা শিখলো, আল্লাহ, নানার কোলে বসে গল্প করতো। একদিন হুসাইনও বায়না ধরছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু প্রশ্নের উত্তর দেন। কি প্রশ্ন? যে আমি জানতে চাই আমি হুসাইন বড় না আপনি মোহাম্মদ বড়? আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বললেন, তুই আমার সাথে বড় হইতে কিভাবে? তুই তো আমার নাতি, আমি তো নানা। আরেক দিক দিয়ে তুই উম্মত, আমি নবী। হুসাইন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আপনার মায়ের পরিচয়টা কি, আপনার মা কে? নবীজি বললেন, আমার মায়ের নাম আমিনা। হুসাইন বলে, আপনার মারে বহু মানুষে চিনে না। আমার মায়ের নাম জানেন? আমার মায়ের নাম ফাতিমা, যার ব্যাপারে হাদিসে আছে, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। কিয়ামতের দিন যত যুবকেরা জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মা ফাতিমাকে জান্নাতি যুবকদের সর্দার বানিয়ে দিবে। বসেন এখানে, মুরব্বী একজন দিয়ে দেন। এই কথাগুলি শোনার দরকার আছে কি নাই? খুব কঠিন ভাষায় কথা বলছি না, সহজ ভাষায়।
হিসাব চলে এসছে, কষ্ট হচ্ছে না তো? সুতরাং আমার মা জান্নাতের সরদারিনী, এমন মর্যাদাপূর্ণ মা তো আপনার নাই। আমিনার ব্যাপারে এমন কোনো হাদিস আছে? তাইলে সেই দিক দিয়ে আমি বড় না আপনি বড়? সুবহানাল্লাহ বললেন না? নবীজির তো মায়া বাড়ছে, ছোট্ট বাচ্চার কথাগুলি শুনতে মজা লাগে না? বলছে ইয়া রাসূলুল্লাহ, বাবাকে? বলছে আমার বাবার নাম আব্দুল্লাহ। কয় আপনার জন্মের আগেই মারা গেছে, দেখার সৌভাগ্য হয় নাই। আমার বাবা আলী, আর তার পরিচয় হচ্ছে আসাদুল্লাহ। জিহাদের ময়দানে তিনি যখন বাতিলের সঙ্গে লড়াই করে, তার পরিচয় হচ্ছে আল্লাহর সিংহ, আল্লাহর বাঘ। তো আল্লাহর বাঘ যার পরিচিতি, সেই বাবা তো আমার, আপনার না। সেই দিক দিয়ে আমি বড় না আপনি বড়? হুজুর বলেন তুই তো কম না রে, এত সুন্দর কথা শিখলে কিভাবে? কয় আর কষ্ট দিব না ইয়া রাসূলুল্লাহ, আপনার নানাকে? সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলছেন আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব। এবার নাতি বলছে আপনি ওহাব মিয়ার নাতি? ওহাব মিয়া তো বহু আগে মারা গেছে, কে বা কারা চিনে আর কে বা কারা জানে? ওনার কবরে গাছ বৃক্ষ সব সে গেছে। আপনি কি আমার নানার চিনেন? আমার নানা হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়া জোরে সরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নানার দিক দিয়ে এমন নানার নাতি, যেই নানা বিশ্ব নবী। সুবহানাল্লাহ। আমাদের নবী কি নবী? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। রাসূলুল্লাহ পরিচয় দিয়েছেন যে আমি তোমাদের সকলের পক্ষে বিশ্ব নবী। সুবহানাল্লাহ। মানুষের নবী, দানবের নবী, সব মানুষের নবী, ঠিক কিনা? সুতরাং বিশ্ব নবীর নাতি আপনার এমন নানা একজনও নাই। সেই দিক দিয়ে আমি বড় না আপনি বড়? আল্লাহর নবী হুসাইনকে কুলে নিলেন, ঝাপটা মারে ধরলেন, নাকে মুখে দিয়া একটা ছোট্ট করে কামড় দিলেন। আহারে রাসূলুল্লাহর কামড়, আল্লাহর রাসূলের মহব্বত, নাকে মুখে কামড় দিলেন। কতবার তাদেরকে চুমু দিয়েছেন। আজকে ওই হুসাইনকে জিদরা হত্যা করেছে, ঠিক কিনা আমার ভাইরা? এরপরে বললেন নানাজি, ছোট্ট বাচ্চা, তোমার মুখের কথায় আমি আজকে আশ্চর্য হয়ে গেলাম। তুমি আমার মারে দিয়া পরিচয় দিলে, তোমার মায়ের পরিচয়। আমার বাবারে দিয়া তোমার বাবারে পরিচয় দিলে, আমার নানারে দিয়া তোমার নানার পরিচয় দিলে। প্রকৃতপক্ষে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হাজারো হাজারো গুণ বাড়ায়া দিলে। আজকে আশ্চর্য হয়ে গেছি, আমি নানাজি তোমার সাথে কথা বলতে পারি নাই। আল্লাহু আকবার। এই জন্য নানা হওয়া, নানি হওয়া এটা ভাগ্যের লক্ষণ। মহিলা গর্ভবতী হয়েছে, আপনি দাদা হবেন, দাদি হবেন, খুশি থাকবেন। ডাক্তার বলছে দুইটা, আপনি খাওয়াইবেন চারটা, ঠিক কিনা বলেন? বউ শাশুড়ির দরবার কমে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, মহিলারা গর্ভবতী হওয়ার পরে আমরা মায়ের গর্ভে ছিলাম, একটু চিন্তা করেন। আমরা পা দিয়ে গুঁতো দিয়েছি, মাথা দিয়ে গুঁতো দিয়েছি, এক একটা লাঠির সঙ্গে মায়ের কলিজায় কি কষ্ট হয়েছে। দাঁড়াতে পারে না, বসতে পারে না, বমি হয়েছে। আল্লাহর নবী বলেছেন একটা মহিলা গর্ভবতী হওয়ার পরে সে যে হাঁটতে পারে না, তার ওজন বেড়ে যায়, নামাজে দাঁড়াতে পারে না, কষ্ট হয়। জিহাদের ময়দানে মুজাহিদরা লড়াই করতে গিয়া এই অবস্থাতে নামাজ পড়লে যে সওয়াব হয়, একজন গর্ভবতী মা তার গর্ভস্থিত সন্তান নিয়ে কষ্ট করে নামাজ পড়লে মুজাহিদের সমতুল্য আল্লাহ সওয়াব দেয়। ফি কারারিম মাকিন। কি বলবো ব্যাখ্যা দিয়া, কথা তো লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে না? আবার দেখেন ওয়াহানান আলা ওয়াহানিন, দুনিয়াতে আসার সময় মায়ের যে কষ্ট, ডেলিভারি ব্যথা, ডেলিভারি পেইন, এই সময় মায়েরা স্বামীর কাছে মাপ চায়, শাশুড়ির কাছে মাপ চায়। আমি বাঁচবো কিনা মরবো, নর্মাল হবে না সিজারে হবে, কত ধরনের দুঃখ আর কত কষ্ট। এই যে কষ্টটা একা মা করছেন না বাবা করছেন? জুড়ে বলেন না? দুনিয়াতে আসার পরে আবার মায়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের হক চাপিয়ে দিয়েছেন। ওয়াফিসালুহু ফি আমাইন, সন্তানকে 2 বছর দুধ খাওয়াতে হবে, কারণ এই নবজাতক বাচ্চা তো খাবারের মতো, এখন পর্যন্ত তার শরীরে কাঠিন্যকৃতি হয় নাই। যদি এই সময় আমাদের মা বাবা আমাদেরকে ব্রেড দিতেন, খাবার দিয়ে দিতেন, গলায় জাম লেগে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মৃত্যুর অবস্থা হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ
নবজাতক বাচ্চাদেরকে ক্ষুধা লাগলে খাবার দাও বলার মতো কোনো শক্তি ছিল না, সামর্থ্য ছিল না। একমাত্র সন্তানের কান্না। আমরা বাচ্চারা কানলে অনেক সময় অধৈর্য হয়ে যায়। এই কান্নাটা হচ্ছে বাচ্চার বাসা। আর এই কান্নার ভিতরে মা বাবার জন্য এত স্নেহ আর এত মহব্বত। বাচ্চার যখন কান্দে সঙ্গে সঙ্গে মা যত কাজে ব্যস্ত থাকে না কেন, সমস্ত কাজ কর্ম ফেলে দিয়ে সন্তানকে কুলে নিয়ে দুধ দিয়া তার কলিজা ঠান্ডা করে দেয়। সন্তান আসার পরে যে মারে আল্লাহ 10 মাস 2 দিন কষ্ট দিছে, নারী ছিড়া ধন, বাচ্চার তার চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মায়ের মনের স্থিতি থেকে তার সমস্ত ব্যথা বেদনা আল্লাহ তাআলা চিরতরে ডিলিট করে দেন, মুছে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই মারে আমরা কষ্ট দিব কেন? এই মাকে আমরা গাল দেব, এই মায়ের সাথে অবজ্ঞা করব। বদকিসমত, দুনিয়াও গেছে আখিরাতও গেছে। আজকে ওয়াদা করেন আমরা এই মা বাপকে অবজ্ঞা করব না, রাজি আছেন? যদি অন্যায় করে ফেলি হাতে পায়ে মাপ চাইব, হাতে ধরে মাপ চাইব, পায়ে ধরে মাপ চাইব। মায়ের কাছে যত বড়ই সন্তান হন, আপনি যদি মায়ের কাছে বিনয়ী হয়ে যান, দেখবেন সঙ্গে সঙ্গে মায়ের কলিজা থেকে, বাবার কলিজা থেকে আপনার সব অন্যায়গুলি মুছে দেবে। কথা বলেন না কেন? জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। মাপ চাইতে পারবো তো ইনশাআল্লাহ। মায়ের হকটা একটু বেশি। কথা শেষ করে নিব, 12টা হয়ে যাচ্ছে। 12টা তো হয়ে গেছে। আমার সম্মানিত হাজরিন কিরাম, যে আয়াত কেনা পড়ছিলাম, ওই আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি। আমার সাথে আওয়াজ দিয়ে সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও সন্তানাদি, মা বাপ যদি বার্ধক্যতায় নুয়ে পড়ে, তাদের প্রতি দয়া পরবশত হইয়া তুই আর আমার কাছে দোয়া করবি। দোয়াটা শিখেছেন কে? আর জোরে বেশি বেশি করে নামাজ পড়ে দোয়া করবেন। হাকিম উল-উম্মত তানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মা বাপ যদি জীবিত থাকে আর সন্তান দোয়া করে, আল্লাহ হায়াতের ভিতরে বরকত বাড়াই দেন। আর যদি মারা যায় আর নামাজ পড়ে পড়ে কবরে দাঁড়াইয়া দোয়া করে, আল্লাহ তার কবর আযম মাফ করে দেয়। এই জন্য সন্তানদেরকে ইয়াদগার বানাবেন। আপনার বর্তমানে, আপনার মৃত্যুর পরে সন্তান যেন আপনার জন্য দোয়া করতে পারে। আজকে দুর্ভাগ্য, আমার বাবা মারা গেল, আপনার বাবা মারা গেলেন, কিন্তু সন্তান জানাজাটা করতে পারে না। এর থেকে কপাল গুড়া আর কিছু হতে পারে না। মা বাপ মারা গেলে মা বাপের জানাজাটা তার সন্তানরা পড়বে, এটাই তার পাওনা, এটাই তার চাহিদা। কথা বলেন না কেন? যেইভাবে মা বাপ জন্ম দিছে, মা বাপরে আপনি সন্তান বিদায় দিবেন জানাজার সালাতের মাধ্যমে, ঠিক কি না? কিন্তু আমরা এই ধরনের উত্তরসূরি যদি তৈরি না করি, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, দুনিয়া সব শিক্ষা দেন, বুনিয়াদী ধর্মের শিক্ষা যদি নিয়ে এদেরকে গড়ে না তুলেন, ভবিষ্যতে এই সন্তানের কাছে কোনোদিন সেবা আর দোয়া আশা করা যায়। আর একটা ঘটনা বলি, হ্যাঁ 5-10 মিনিট নেবে ভাইরা আমার। আমরা তো ইসলাম সম্পর্কে জানি না, জানার দরকার আছে। জানলে মানবেন, ইসলামের চর্চা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলবু ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নর নারী সবার জন্য দ্বীনি জ্ঞান তলব করা ফরজ। আমরা ধর্ম জানি না, এই জন্য মানি না। মানতে হবে, জানতে হবে। ধর্ম যত জানবেন, ইসলাম যত জানবেন, আল্লাহ মানার যোগ্যতা দিবে। বহু লোক আছে কয় জানি না, মানি না, আল্লাহ বাঁচাইছে। যে জানে না মানে না, তার ডবল শাস্তি। আর যে জানে মানে না, তার সিঙ্গল শাস্তি। আপনি জানলেন না কেন? কোরআন সুন্নাহ তো দিয়া দিয়েছে হুজুরদের। কোরআন সুন্নাহর প্রয়োজনীয় জরুরিয়াতের দিন এই জ্ঞানগুলি অর্জন করা আমাদের দরকার আছে কি নাই? কথা বলে না কেন? জানবেন, জানলে দেখবেন ফ্যামিলি সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, আওলাদ সুন্দর হবে। মহিলাদেরকে দিনই জ্ঞান দিবেন। মহিলারা কিন্তু পুরুষের চাইতে আমলের দিক দিয়ে অগ্রগামী। এবং একটা হাদিসে আসছে, পুরুষের চাইতে মহিলারা বেহেশতে যাওয়ার পথ সহজ। মহিলাদের বেহেশতে যাওয়া বেশি আমল লাগে না। পুরুষেরা পরিশ্রমী, বহির্মুখী, শক্ত কাজ করতে হয়, তাকে দায়িত্বশীল হিসাবে করা হয়েছে। আল্লাহ তাআলার কাছে তার দায়িত্বের জবাবটাও বেশি, ঠিক কি না? মহিলারা 60টা কাজ করলে বেহেশতে যাওয়া সহজ। কয়টা কাজ? এই কথাগুলি বাড়িতে নিয়ে যান। কয়টা কাজ? আল্লাহর নবী বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। আল্লাহর রাসূল বলেছেন, মহিলারা শোনো, যদি কোনো মহিলা 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করে,
কয় ওয়াক্তের নামাজ? 5 ওয়াক্তের নামাজ ফরজ না সুন্নত? শুধু মহিলাদের উপরে না পুরুষের উপরে? আমার এই সন্তানগুলিকে বলবো, তরুণদেরকে বলবো, বাবারা মাহফিল করে দায়িত্ব শেষ না, ওয়াদা করো নামাজ ছাড়বো না, যে যেখানে তাকে নামাজ পড়বো। আর এখন থেকে প্রস্তুতি নেই, সামনে রমজান, যাতে রমজান ব্যাহত না হয়। তরুণরা মসজিদমুখী হবে, নামাজমুখী হবে। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যাদের বড় যৌবন আল্লাহর গোলামিতে ব্যয় করবে, নামাজ পড়বে, আল্লাহর হক আদায় করবে, কিয়ামতের দিন এই বড় যৌবনের ইবাদতের বিনিময়ে যুবকদেরকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আজকের ওয়াজ থেকে ওয়াদা করি, দেখি কারা কারা পড়বেন, হাত উঠান। নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ফজরের নামাজে বড় কষ্ট। এই যে ঠান্ডার মৌসুমে অনেক মসজিদে ইমাম মুয়াজ্জিন ছাড়া মুসল্লি নাই, আছে কি নাই? এই যে একটা দশা, ইন্না লিল্লাহ। এই সময়েই বড় কষ্ট। ইংল্যান্ডে আমি দেখে এসেছি, -2 ঠান্ডা পড়েছে, মুখতে তুতু পড়লে মাটিতে বরফ হয়ে যায়। এত ঠান্ডার ভিতরেও একটা মসজিদ আমি পাই নাই যে মসজিদে ফজরের নামাজে পুরা মসজিদ ভর্তি না। সুবহানাল্লাহ। বিধর্মী দেশে নামাজের গুরুত্ব, আর আমরা মুসলিম দেশে নামাজের গুরুত্ব দিই না, ঠিক কিনা? তো আমি বলছিলাম, শোনেন, এবার মহিলাদের ব্যাপারে কিছু কথা বলি, এটা আপনাদের জন্য। আল্লাহর রাসূল বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, যথা নিয়মে, যথা টাইমে, এরপরে ওয়াসামাত শাহরাহা, রমজান শরীফের রোজা পালন করবে, ও আহসানাত ফরজাহা, তাদের সতীত্বকে রক্ষা করবে, পর্দার গুরুত্ব দিবে, লজ্জাস্থান আব্রুকে ডেকে রাখবে, ওয়া তাআত বালাহা, আর স্বামীর আনুগত্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা গুণ যে নারীর ভিতরে থাকবে, কিয়ামতের দিন ওই নারীর জন্য আল্লাহর জান্নাতের সমস্ত দরওয়াজা খুলে উন্মুক্ত করে দিবেন। বেহেশতের দরজা খুলে হবে, আর তাকে বলা হবে তোমার ইচ্ছা, যে জান্নাতে দিয়ে ঢুকতে যাও তোমার ইচ্ছা। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়বো, পর্দা পুর্দা করবো, কথা ঠিক কিনা? আর মা বাপকে সেবা দিব। যে ঘটনাটা বলছিলাম ভাইরা, ঘটনাটা হচ্ছে ইংল্যান্ডে বেশিরভাগ যুবকগুলি এখন ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, অনেক ফ্যামিলিরা ইসলামের দিকে আগাই আসতেছে, বলেন আলহামদুলিল্লাহ। একটা ঘটনা বলি, শিক্ষণীয়, বড় শিক্ষণীয় ঘটনা। ঘটনাটা হলো, লন্ডনে একটা বড় মসজিদ আছে, ইস্ট লন্ডন জামে মস্ক এন্ড ইসলামিক সেন্টার। 18,000 মুসল্লি ধরে। কয় হাজার? 18,000। জুমার দিনে 10টার আগে গেলে তো আপনি না গেলে জায়গাই পাবেন না। আমরা তো জুমার দিনে যাই আর খুতবার সময় জিমাই, ঠিক কিনা? খুতবা আমরাও পড়ি, বুঝি নাকি, আর জনগণও বুঝে না। তবে খুতবা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। যতই জিমাক, যখন হুজুর বলে ফাজকুরুনি আযকুরুকুম, ইমাম সাহেব সোজা হওয়ার আগে মুসল্লিদের ক্ষমা সোজা হয়ে যায়। ওখানের খুতবাগুলি কিন্তু দারুণ অ্যাকশন। এমনকি বিধর্মীদের গ্যালারি আছে, মহিলারা মাথায় কাপড় দিয়ে ওখানে খুতবা শুনে। আমি মসজিদে বক্তৃতা করে এসেছি, আন্ডারগ্রাউন্ডে 450 মহিলাদের সামনে আমি দর্শে কোরআন দিয়েছি। তো ওখানে ইমাম হলেন শেখ আব্দুল কাইয়ুম, বাংলাদেশি ইমাম। একদিন দেখলাম ঘোষণা দিলেন, নামাজের পরে আপনারা বলবেন। একজন ছেলে আসছে, যুবক, তার ধর্ম হলো খ্রিস্টান, এখন সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আলহামদুলিল্লাহ। তার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মা বাবাও সাথে আসছে। এরা আসছে যে ছেলেটা কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে, আর মা বাপ খুশি। কথাটা খুবই বিপরীত। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন যে তোমাদের ছেলে বিধর্মী হয়ে যাচ্ছে, মানে ইসলাম ধর্ম গ্রহণ করছে, তোমরা খুশি, তার কারণটা কি? ওই দেশটা হচ্ছে ফ্রিডম দেশ, ইউনাইটেড কিংডম, ইউকে। একই ফ্যামিলিতে ছেলে মুসলমান, বাবা খ্রিস্টান, মা ইহুদি, কোনো বাধা নাই। তো মা বাপরা বলছে, এই ছেলেটা মুসলমান হওয়ার কারণে আমরা এই জন্য আনন্দ যে আমাদের ধর্মে 18 বছর হয়ে গেলে সন্তান ঘর থেকে বেরিয়ে যেতে হয়, দায়িত্ব আর আমাদের নাই। আমরা বুড়া হয়ে গেলে শেষ পর্যন্ত বৃদ্ধা আশ্রমে, একটা দিন সন্তান খুঁজও নেয় না। আপনাদের ধর্মগ্রন্থ আমরা পড়াশোনা করে দেখেছি, এত সুন্দর ধর্মগ্রন্থ, যেখানে আপনাদের স্রষ্টার ইবাদতের পরে সন্তানের প্রতি দায়িত্ব দেওয়া হয়েছে মা বাপের প্রতি ইহসান করতে। ওই যে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত, ওয়াবিল ওয়ালিদাইনি। ঘুমাই গেছে মনে হয়, ঘুমাই গেছেন?
তো আমরা চিন্তা করলাম আমার ছেলেটা এবার সে আগ্রহ প্রকাশ করছে যে মুসলমান হবে, মুসলিম ধর্মে মা বাপের এত গুরুত্ব, যদি আমার ছেলে পারফেক্ট মুসলমান হয়ে জীবনযাপন করে বৃদ্ধা বয়সে আমরা আর বৃদ্ধা আশ্রমে যাব না, আমার মুসলিম সন্তানের কাছে সেবা পাবো। এই জন্য আমরা আনন্দ যে ছেলেটা কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। দেখেন দুনিয়ার ফায়দার জন্য সে মুসলমান হবে না, তার সন্তান মুসলমান, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করাটাকে পছন্দ করে নিয়েছে দুনিয়ার সেবা পাওয়ার জন্য। আর আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত আমরা ইসলাম গ্রহণ করেছি, এই ইসলাম ধর্মকে লালন করে আল্লাহ রসুলের দিনকে আমরা ব্যক্তি পরিবার সমাজ জীবনে বাস্তবায়ন করতে পারছি না। আমাদের চাইতে কপাল বুড়া পৃথিবীতে আর কেউ হতে পারে না। শেষ কথা, আজকের এই তেলাওয়াত কিন্তু আয়াত থেকে আমরা মা বাপ সম্পর্কে আলোচনা শুনলাম। আমাদের মা বাপকে আমরা শ্রদ্ধা করবো তো ইনশাআল্লাহ, সেবা দেবো তো ইনশাআল্লাহ, কোনোদিন আমরা তাদের সামনে বিরক্তিকর আচরণ করব না, কলিজা দিয়ে মহব্বত করব। কিছু কিছু জায়গায় ব্যতিক্রম হয়, অনেক সময় বউয়ের কুপরামর্শে অনেক ছেলেরা মা বাপের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিছু কিছু এমনও আছে কি নাই? কোন স্ত্রী যদি তার শাশুড় শাশুড়িকে অবজ্ঞা করে, নিজের স্বামীকে আপনার বলে যে তোর এই বুড়া মা বাবাকে সেবা দেওয়া আমার পক্ষে সম্ভব না, আপনি বলবেন তোমাকেও স্ত্রী হিসাবে গ্রহণ করা সম্ভব না, ওয়েলকাম, সুযোগ আছে, দরজা খোলা, বউ একটা গেলে আরেকটা আসবে, আরেকটা গেলে আরেকটা আসবে, বউয়ের কিন্তু অভাব হবে না। কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত মা বাপ হাতছাড়া হয়ে গেলে এই নিয়ামত কেউ মিলিয়ে দিতে পারবে? আপনি বলবেন তোমাকে প্রেম দেওয়া ভালোবাসা দেওয়া এটা আমার দায়িত্ব, আর আমার মা বাপকে শ্বশুরি এবং শাশুড়ি হিসাবে খেদমত করা তোমার দায়িত্ব। তুমি তাকে খেদমত করো, ভবিষ্যতে তুমি যখন শাশুড়ি হয়ে যাবে তোমার সন্তানগুলি তোমার সেবা দেবে, ঠিক কিনা? আসুন আমরা এই মা বাপকে মহাব্বত করি, বিশেষ করে যাদের মা নাই বাবা নাই। আজকে দোয়া হবে। একটা হাদিস বলে শেষ করছি, কষ্ট হয়ে যাচ্ছে, আমি এত লম্বা আলোচনা করার ইচ্ছা ছিল না, আপনাদের আগ্রহে আলোচনা করতেছি, যেহেতু এটা আমার এলাকা। আর এই ছোট ছোট বাচ্চাগুলি আমাকে বাসায় গিয়ে ধরছে, এই মুরব্বীরা বলছে হুজুরের আগে আনো। আমার এই মুরব্বীরা আমাদেরকে মহব্বত করে, আমি বুঝি, যদিও এখান থেকে বাড়ি একটু দূরে নিয়ে গেছি, কিন্তু এই এলাকা তো আমি ছাড়তে পারবো না, এই এলাকার সন্তান, ঠিক কিনা? আপনারা মহব্বত করেন, স্নেহ করেন, আমি জানি। আমিও আপনাদের জন্য দোয়া করি, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আপনাদের জন্য দোয়া করব। একটা হাদিস বলছি, এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাপ তো হারিয়ে গেছে, কিন্তু দ্বীনি জ্ঞান না থাকার কারণে অবজ্ঞা করেছি, অন্যায় করেছি, এখন তাদের রূহটা সন্তুষ্ট করব কেমনে? আল্লাহ নবী বললেন, সন্তানদের সুযোগ আছে, তিনটা কাজের প্রতি মনোযোগ দিকে। জোরে বলেন কয়টা কাজ? আরো জোরে বলেন কয়টা কাজ? একটা হলো প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ পড়ে মা বাবার জন্য তুমি হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নম্বরে মা বাবার যত বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, মাঝে মাঝে এদেরকে আদর দিবে, এদেরকে একটু খাবার দাবার দিবে। 3 নম্বরে তাদের নামে আল্লাহ তাআলার রাস্তায় সাদকা করবে, খায়রাত করবে। এই 3টা আমল করলে মা বাবার রূহ সন্তানের প্রতি আল্লাহ রাজি আর খুশি করে দিবেন। আমাদের অনেকের বাবা নাই, মা নাই, মুরব্বী নাই, আমারও আব্বা নাই, একই সন্তান। আজকে বাবা হাড়ে হাড়ে উপলব্ধি করছি, আমরাও বাবা হয়ে গেছি, আমরাও একদিন হারিয়ে যাব। আমারও ছেলে পেয়েছি, মেয়ে পেয়েছি। আপনারা আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, আপনাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করব। এখানে আবু সালেহ আমার ছেলে হাবিব সাহেব কিছু আলোচনা করছে, শুনছেন মনে হয়। তো আসলে সে তো আজ ওয়াজ করা বা তাফসীর করার মতো যোগ্যতা হয় নাই। সে হাফিজ, ভালো একজন হাফিজ, তারাবি পড়ায় প্রত্যেক বছর। ঢাকা তামিরুল মিল্লাত মাদ্রাসার একজন ছাত্র, আলিমে পরীক্ষার্থী, ভালো একটা রেজাল্ট যেন করে দোয়া করবেন। আর ওই যে সাহসের জন্য, আপনাদের দোয়া নেওয়ার জন্য। গত জুমায় আমাদের গ্রামের মসজিদে জুমা পড়াইছে, বড়গাঁও মসজিদ জুমা পড়াইছে। এখন এই গ্রামের মুরব্বীরা ধরছে, তো কিছু সময় সম্ভবত আলোচনা করছে। আপনারা একটু দোয়া করবেন, আমি আপনাদের সন্তানের জন্য দোয়া করবো, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সন্তানগুলিকে ইয়াদগার বানায়, দ্বীনের দায়ী বানায়। আমার আব্বাও সবসময় দোয়া করতেন, যাকে পাইছেন আমার একটা ছেলে আপনারা দোয়া করুন। আব্বার দোয়ার কারণে আজকে এই অবস্থানে আল্লাহ নিয়েছেন। তারপরেও তেমন কোনো আলেম হতে পারে নাই, চাকরি করতেছি 30 বছর, আর 3টা বছর আছে। আল্লাহ যদি হায়াতে রাখে, সম্মানের সাথে যেন অবসরে নিতে পারি। এবং আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমি দেশে বিদেশে অনেক জায়গায় যাই, আল্লাহ আপনাদের দোয়ার বদৌলতে আমিও দোয়া করব, আপনারাও দোয়া করবেন। আর সর্বশেষ কথা, সন্তানগুলিকে দ্বীনি শিক্ষা দিবেন। এই যে আবু বকর মাদ্রাসা, রশিদিয়া মাদ্রাসা, আরো যত দ্বীনি প্রতিষ্ঠান আছে, এই সমস্ত প্রতিষ্ঠান হওয়াতে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলি এখন দ্বীনের আপনার কালাম টালাম শিখতেছে। রাস্তাঘাটে দেখবেন ছোট ছোট বাচ্চারা সালাম দেয়। যদি এই সমস্ত প্রতিষ্ঠান না হতো, আজকে এদের কাছে সালাম পেতেন না। বাচ্চারা যত আদব কায়দা শিখবে, মুরব্বীরা শ্রদ্ধা পাবে, কথা ঠিক কিনা?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটদের স্নেহ দেয় না, বড়দের সম্মান দেয় না, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। আজকে আদব কায়দারে ভাই ভার্সিটিতে নাই, কলেজেও নাই। সেই দিন এক শিক্ষক আমাকে আফসোস করে বলছে, হুজুর কি বলবো, এক ছাত্রই আমারে দাঁড় করাইছে। শিক্ষক বলতেছে ভাইজান দাঁড়ান, সিগারেট খেয়ে মেজ দেন। মেজ চাইতেছে কার কাছে? শিক্ষকের কাছে। কোথায় গেছে আজকে উচ্চ শিক্ষা? আমরা এমন বেয়াদব ছাত্র চাই না যে ছাত্র তার শিক্ষকের কাছে সিগারেট জ্বালাইবার জন্য নৈতিকতা শিক্ষা দিব। আজকে আদব আলী মারা গেছে। আদব নৈতিকতা এটা বড় গুণ। যদি মানুষের ভিতরে আদব না থাকে, বেয়াদব মাহরুম গস আজ ফজলে রব। যার মধ্যে বেয়াদবি আছে, আল্লাহর রহমত থেকে, বরকত থেকে বঞ্চিত থাকে। ঠিক কিনা? আমরা দোয়া করি আপনাদের সুস্বাস্থ্য আল্লাহ তাআলা দান করুন, আপনাদের হায়াতের মধ্যে বরকত দিন। এবং এই আসলে কোরআন সুন্নাহকে মহব্বত করেন, আজকের উপস্থিতি প্রমাণ করছে। ঠিক কিনা? তো তারা ছোট্ট আকারে গত বছর শুরু করছিল, এবার একটু বড় হয়েছে, আগামীতে ইনশাল্লাহ আরো বড় হবে। এই ভালো কাজগুলি চালু থাকুক। শান্ত আপনারা, এই বাচ্চাগুলি সোনামণিগুলি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? এই জন্য আমরা সহযোগিতা দিতে রাজি আছি তো? আলহামদুলিল্লাহ, আমরা মন খুলে সহযোগিতা দিব। আগামীতে আরো ব্যাপক হারে তারা যেন এই ধরনের দিনের খেদমত করতে পারে, আর আমরা যেন এই সন্তানগুলিকে দোয়া লাভ করতে পারি, নেক আওলাদ হিসাবে দেখে যেতে পারি, ইয়াদগার হিসাবে দেখে যেতে পারি। ঠিক কিনা? আমাদের বশির ভাই মারা গেছেন, দোয়া হবে। কে নাম? আচ্ছা, জনাব সিরাজউদ্দিন সাহেব। হ্যাঁ, আজকে মৃত্যুবার্ষিকী 5 দিন হয়েছে নাকি? আচ্ছা, প্রবাসীদের জন্য দোয়া চাওয়া হয়েছে। আমি তো এমনি দোয়া করি, আমার এলাকার গরিব। আপনারা বসে যান, দাঁড়ানো ভাইগুলি মুখতসর আপনাদের সিনির ব্যবস্থা করা হয়েছে, তো সবার জন্য দোয়া হবে। প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। বিদেশে যারা আছে, বিভিন্ন দেশে আছে, অনেক কষ্ট করে প্রবাসে, যতই আপনার উন্নত দেশ হোক না কেন, আর রুজি করা খুব কষ্ট। আমি নিজে দেখে এসেছি, ওখানে কাজ নাই, পয়সা নাই। কাজ আছে তো পয়সা আছে। তো আমরা দোয়া করি প্রবাসীদের জন্য। প্রবাসীরা হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধা, এদের রেমিটেন্সে দেশের উন্নয়ন। ঠিক কিনা? আর দেশের যে বর্তমান অবস্থা খুব ক্রাইসিসে আছে। আমরা সবাইকে শুভ বুদ্ধি দান করুন, ভুল বোঝাবুঝি আল্লাহ দূর করে দিন। যাদের অন্যায়ের কারণে আজকের এই অবস্থা সৃষ্টি হয়ে গেছে, এদেরকে পরিশুদ্ধ করুন। বলি আমিন। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, এটা বড় বিষয় না। আমরা সব এই দেশের নাগরিক। ঠিক কিনা? ভুল থেকেই তো জীবন শুরু। ভুল হয়েছে, শুদ্ধ করব, আর ভবিষ্যতে একটা ভালো সরকার আসবে, আমরা দোয়া করি। ঠিক কিনা? দেশি বিদেশি সব ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ যেন রক্ষা করেন। সবাই বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. قرة أعين واجعلنا للمتقين إماما. আল্লাহ তাআলা বরকতের চাঁদ, রজবের চাঁদ, তোমার নবী এই মাসের চাঁদ দেখার পরে বরকতের দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, এই চাঁদের যত বরকত আছে তুমি আমাদেরকে নসিব করো, আসন্ন রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, ঐতিহ্যবাহী সাবেরগাঁও মুরব্বিয়ানে কেরামের সহযোগিতায় এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি তোমার এই ওয়াজ মাহফিলের আয়োজন করলো, উলামায়ে কেরামদেরকে দাওয়াত করলো, বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি। আমরা এত গভীর রাত পর্যন্ত আল্লাহর সাধ্য অনুযায়ী ওয়াজ নসিহত করেছি। মেহেরবানি করে আজকের ওয়াজকে তুমি আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল করো, আজকের মাহফিলটাকে তুমি গ্রহণ করো। আল্লাহ, মেহেরবানি করে আমাদের কারো হাত খাড়াখাড়ি বিরাইয়া দিও। আল্লাহ, আমরা তো ভিক্ষুকের মতো তোমার শাহী দরবারে দোকানে হাত উঠাইছি, আমরা কোনো মানুষের কাছে ভিক্ষা চাই নাই। তুমি শাহানশাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাতখানা উঠাইছি। খালি হাতে আসি আসি তোমার দরবার, গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমরা। ভিখারি দুয়ারে খাড়া
আল্লাহ দেও দয়া করে মুহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতিরে। আল্লাহ তুমি একটা বার বলো তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ আমরা তোমার কাছ থেকে আজকে মাফের ঘোষণা নিয়ে যাইতে চাই। ইয়া আল্লাহ তোমার রহমত থেকে আমাদেরকে নিরাশ বানাইও না। আল্লাহ তোমার ঘোষণা থেকে আমাদেরকে বঞ্চিত রাখিও না। আল্লাহ আমি তো গুনাহগার, অসংখ্য নেককার বান্দাদেরকে নিয়ে আমি হাত কানা উঠাইছি। এখানে ওলামায়ে কেরাম, ইয়া আল্লাহ দাড়ি সাদা হয়ে গেছে মুরব্বিয়ানে কেরাম, তরুণ বন্ধগণ, ইয়া আল্লাহ মাসুম বাচ্চারা, পর্দানিশী অসংখ্য মায়েরা দোয়া চাইছেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের মোনাজাত তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা আমাদের ভিতরে অসংখ্য বিমারীরা বাসা বাড়িতে আছে, মেডিকেলে পড়ে আছে মাওলা, আল্লাহ মেহেরবানি করে তুমি তাদের তাড়াতাড়ি সুস্থতা দাও। আল্লাহ আমাদের গুনাহের কারণে মেডিকেলে নিয়ে শোয়াইও না, আমাদের না খেয়ার মুখে পাইপ লাগাইও না, আমাদেরকে অপারেশন থিয়েটারে প্রবেশ করাইও না। আল্লাহ যতদিন না সুস্থ শরীরে তোমার গোলামি করার তৌফিক দিও। আয় আল্লাহ আমাদেরকে ক্যান্সার বিমার দিও না, আমাদেরকে স্ট্রোক দিও না, আমাদের হার্ট বাল কিডনি গুলিকে নষ্ট করো না। আয় আল্লাহ তাআলা তোমার গজব আর আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করো না। আল্লাহ তোমার কাছে সুস্থতা চাই, সারাটা জীবন যেন সুস্থ থেকে তোমার গোলামি করতে পারি, তোমার দরবারে হাজিরা দিতে পারি। আয় আল্লাহ তাআলা এই মুহূর্তে স্মরণ হয়েছে আমাদের জনম দুঃখিনী মায়ের কথা, বাবার কথা। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই। এই বিজ্ঞানের যুগে দুনিয়ার খোঁজ খবর নেওয়া বড় সহজ। 3.5 হাত মাটির নিচের কবর কেউ আমরা জানি না। আল্লাহ তুমি তো দোয়া শিখাইয়া দিয়েছো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, আল্লাহ আমাদের সব আত্মীয় স্বজনকে তুমি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ আমাদের যাদের মা আছেন হায়াত, আল্লাহ বাবা আছেন হায়াতের মধ্যে বরকত দাও। আমাদের মুরব্বিয়ানে কেরামের শারীরিক যোগ্যতা বাড়াইয়া দাও। আল্লাহ তাদের শারীরিক শক্তি বাড়াইয়া দাও। আল্লাহ আমাদের মা বোনদের দিনদার নামাজি পর্দানিশী বানাও। আমাদের আওলাদদেরকে নেক আওলাদ বানাও। আমাদের যুবকদেরকে মসজিদমুখী হওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ শারীরিক যোগ্যতা দান ফরমাও। সমাজের ভিতরে যত ক্রাইম আছে, অপরাধ আছে, আল্লাহ এই সমস্ত অপরাধ থেকে এই ছেলে মেয়েদেরকে জীবনকে তুমি রক্ষা করো। আজকের এই তরুণরা যে উপহার দিল, আল্লাহ দিনের খেদমত করলো, আল্লাহ এই বাচ্চাগুলির খেদমতকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চা কি বুঝে, মাহফিল সম্পর্কে আছে দারুণ খুশি তারা। আল্লাহ তুমি এদের খেদমতটার উপরে তুমি খুশি হয়ে যাও। আল্লাহ আজকের মজলিসের উপরে তুমি রেজামন্দি লাভ করো। আল্লাহ তুমি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ তুমি নাকুশ হইও না, তুমি বেজার হইও না। আমরা স্বীকার করছি আমরা অপরাধী, তুমি তো আরহামুর রাহিমিন। আল্লাহ আমরা গুস্তাকি করেছি, বেয়াদবি করেছি, তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি যদি আমাদের তাড়াইয়া দাও, যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ তুমি তোমার রহমতের কোলে আশ্রয় দাও। আল্লাহ আমার এই মহল্লাবাসীরে তুমি কবুল ফরমাও। আল্লাহ এই আশেপাশে যত গুরুস্থান আছে, কবরস্থান আছে, সব মর্দেগানদের মাফ করে দাও। তাম বিশ্বের যত মুমিন মুমিনাত খবরবাসী সবাইকে মাফ করে দাও। রব্বুল আলামিন বিশ্বের যত নির্যাতিত মজলুম আছেন, আল্লাহ তুমি তাদের হামি ও নাজি হয়ে দাও। আয় আল্লাহ গাজাবাসীর, ফিলিস্তিনবাসীরে বর্বর ইসরায়েলের হাত থেকে তুমি রক্ষা করো। এত সুন্দর ফুটফুটে বাচ্চাগুলি শহীদ হয়ে যাচ্ছে মওলা। আয় আল্লাহ আমাদের কোনো শক্তি নাই, সামর্থ্য নাই। ইহুদিদের গোষ্ঠী থেকে আল্লাহ, ইহুদিদের হাত থেকে মুসলমানদেরকে তুমি রক্ষা করো। আয় আল্লাহ কাশ্মীরকে স্বাধীনতা দান করো। পার্শ্ববর্তী মুসলমানদের বাড়ি ঘর ফিরাইয়া দিও। আল্লাহ আমাদের দেশকে তুমি হেফাজত করো। দেশি বিদেশি ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করো। আগামীতে আল্লাহ একটা ভালো সরকার আমাদেরকে উপহার দাও। দুর্নীতিকে বন্ধ করে দাও। আয় আল্লাহ তাআলা দেশের উন্নয়ন উৎপাদন বৃদ্ধি করে দাও। রাজনৈতিক হানাহানি, বিশৃঙ্খলা, রক্তপাত থেকে দেশখানাকে তুমি রক্ষা করো। আল্লাহ আমাদেরকে এক বানাও, নেক বানাও। ইয়া আল্লাহ জনাব সিরাজউদ্দিন সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে, তোমার বান্দাকে মাফ করে দাও। এই এলাকার আলেমে দ্বীন হযরত মাওলানা কুদরতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ এই এলাকার অসংখ্য উলামায়ে কেরাম, সবার নাম নিলে রাত আল্লাহ লম্বা হয়ে যাবে। মেহেরবানি করে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের দ্বীনি খেদমতকে কবুল ফরমাও। আয় আল্লাহ এই মাদ্রাসা, ইয়া আল্লাহ রশিদিয়া মাদ্রাসা, আবু বকর মাদ্রাসা সহ যত দ্বীনি প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠানে তুমি কবুল ফরমাও। আল্লাহ উলামায়ে কেরামের ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও। আল্লাহ আমাদেরকে ভাই ভাই বানায়া দাও, আমাদেরকে এক বানাও, নেক বানাও। ইয়া আরহামুর রাহিমিন আমাদের আওলাদদেরকে নেক আওলাদ বানাও। আল্লাহ আসন্ন যারা এইচএসসি এবং আলিম পরীক্ষার্থী, তাদের পরীক্ষায় কামিয়াবি দাও। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের আওলাদদেরকে নেক আওলাদ বানাও। আল্লাহ আমাদের আওলাদদেরকে নেক আওলাদ বানাও।
ইয়া আল্লাহ আমাদের আওলাদদেরকে নেক আওলাদ বানাও, জেহনে জকি ফাহমে কামিল দান ফরমাও। আল্লাহ দ্বীনের দায়ী বানায়া দাও। ইয়া আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সূর্য মানুষের মাথার উপরে থাকবে। সেই দিন তোমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিও, যেই দিন তৃষ্ণার কারণে মানুষগুলি হাহাকার করবে। তোমার হাবিবের মোবারকাতে হাউজে কাউসারের পানি খাওয়ায় আমাদের কলিজাগুলিকে ঠান্ডা করে দিও। আল্লাহ আমাদের বশির ভাই কালকে আমাদের কাছ থেকে চলে গেছেন। আল্লাহ তোমার বান্দা মানুষ হিসাবে খাতা কচুরি হওয়া স্বাভাবিক, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আমরা বিশ্বাস করি জুমার দিনে তুমি তাকে ডাক দিয়েছ, আল্লাহ তার কবরের আযাবগুলি মাফ করে দাও, কবরের সওয়াল জবাবকে আসান করে দাও, তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ আমাদের শায়েস্তা খানের আব্বা হাজী সাহেব, ইয়া আল্লাহ নামাজি মানুষ ছিলেন, আল্লাহ ওনাদের আওলাদ আমরা দেখেছি মসজিদমুখী ছিলেন। এই গ্রামের বহু মুরব্বী যারা আমাদের চাচা ছিলেন, বড় ভাই ছিলেন, আজকে আমাদের কাছ থেকে তারা চলে গেছেন। মাওলা ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের এই বুড়া বুড়া মুরব্বিয়ানে কেরামদেরকে কবরের শর্মিন্দা বানাইও না। ইয়া আল্লাহ এই ছোট ছোট বাচ্চাগুলিকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ এদের যাদের মা নাই তুমি মাফ করে দাও, যাদের বাবা নাই মাফ করে দাও। এদের অনেকের দাদা নাই, অনেকের নানা নাই, অনেকের নানি নাই। আল্লাহ আমার কাছে রুবেলে দোয়া চাইছে তার দাদার জন্য, আমি আরো অনেক সন্তানগুলির নাম জানি না, তাদের মা বাবার জন্য দোয়া চাইছে, তাদের আত্মীয় স্বজনের দোয়া চাইছে। আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি সবাইকে কবুল ফরমাও, এই বাচ্চাগুলির খেদমতকে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ তাআলা প্রবাসী ভাইদেরকে সুস্থ শরীরে রাখো, আমাদের কোনো বিদেশি ভাই বোনদেরকে লাশ বন্দি করে দেশে ফিরাইও না। যারা বাইরে যাওয়ার ইচ্ছা করেছে ভিসা পাসপোর্টের ব্যবস্থা করো। আয় আল্লাহ তবলিগ জামাতের ভিতরে যে বিচ্ছিন্ন, আল্লাহ তুমি দুই পার্টিকে এক পার্টি বানাই দাও। বিশ্ব ইজতেমাকে তুমি কবুল ফরমাও, ভুল বুঝাবুঝি দূর করে দাও। আয় আল্লাহ আজকে তবলিগ জামাত দুই দল হওয়ার কারণে আল্লাহ পৃথিবীতে আজকে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, আমাদের কলিজায় আঘাত লেগেছে। আল্লাহ আবারও ইজতেমার ময়দান তুমি চালু করে দাও, ঘরে ঘরে দিনের হাওয়া চালু করে দাও। আল্লাহ বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আজকে আমাদের মাঝে নাই, 50টি বছর দিনের খেদমত করেছেন। আল্লাহ তার কোরআনের খেদমতকে জড়িয়ে বানাইয়া আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দাও। আগামী 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ ইয়া আল্লাহ আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত তাফসীরুল কোরআন মাহফিল, যেখানে বিশ্ববিখ্যাত আলেমরা আসতেছেন, মেহেরবানি করে এমসি কলেজের ময়দানে 3 দিন ব্যাপক তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তুমি সুফল করে দাও। ইয়া আল্লাহ এই মজলিসটাকে তুমি কামিয়াবি দান ফরমাও, আপামর জনসাধারণ যাতে উপস্থিত হতে পারে, আল্লাহর কোরআন দিয়ে তাদের অন্তরকে আলোকিত করতে পারে। আল্লাহ তুমি হেদায়েতের নূর চালু করে দাও। সব মজলিসকে তুমি কবুল ফরমাও, সব মাহফিলকে তুমি কবুল ফরমাও, সবার মোনাজাতকে তুমি কবুল ফরমাও। ব্যবসায়ীদের ব্যবসার ভিতরে বরকত দাও, চাকরিজীবীর চাকরির ভিতরে বরকত দাও। আল্লাহ শেষ কথা, আমার এলাকাবাসী গরিব এলাকা, নৌকার মাঝি, শ্রমিক, দিনমজুর, সিএনজি, আয় আল্লাহ রিক্সা চালক, হাতে গাড়ি চালায়, আল্লাহ মেহেরবানি করে এই সমস্ত ড্রাইভারদের হাতে তুমি বরকত দাও, হালাল ইনকামের মধ্যে বরকত দাও। অ্যাক্সিডেন্টের হাত থেকে, আকস্মিক দুর্ঘটনার হাত থেকে তুমি রক্ষা করো, জানে মালে বরকত দান করো। আল্লাহ আমাদের ভিতরে, প্রতিবেশীর ভিতরে মায়া মহব্বত বাড়াইয়া দিও, আমাদের ভাই ভাই বানাইয়া দাও, আমাদেরকে বন্ধুত্ব সুলভ আচরণ করার তৌফিক দান ফরমাও। আল্লাহ আখেরি গুজারিশ এই মাহফিলটাকে তুমি কবুল ফরমাও, এই মজলিসটাকে তুমি কবুল ফরমাও। এই আল্লাহ মজলিসটাকে তুমি কবুল ফরমাও, আমাদের কারো হাত খানা খালি ফিরাইয়া দিও না। এই মহল্লাবাসীকে তুমি কবুল ফরমাও, মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুয়াজ্জিন সাহেবান, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দাও। আখেরি গুজারিশ এই মাহফিল যারা আয়োজন করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, জান দিয়া, মাল দিয়া, শ্রম দিয়া যারা সাহায্য সহযোগিতা করেছেন, শিরনি সালাতের আয়োজন করেছেন, বিপুল সংখ্যক জনগণের উপস্থিতি, আল্লাহ কোরআনের বাণী শোনার জন্য গভীর রাত পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়ায় কথাগুলি শুনলো। আল্লাহ মেহেরবানি করে এই মাজলিসটাকে আমাদের সবার নাজাতের জরিয়া বানায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.